أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي وعلى قدير الذي خلق الموت والحياة أحسن عملا. هو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى بخلق الرحمن من تفاوت فارجع البصر ترى من فطور ثم ارجع البصر ينقلب اليك الله وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجلا لشهاده واعتدنا لهم عذاب السعير وللذين كفروا ربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شيئا وهي تفور تكاد تنفجر من الغيظ كلما ألقي فيها فوج ناديا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। তাও আমরা সবাই কমেন্ট একটু জানাই দিব কেমন আছি। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ যদি অসুস্থ থাকেন বা মন্দ থাকেন সেটাও আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই সবাই দ্রুত কেমন আছে প্রিয় ভাই বোন? সবাই কি ভালো আছে? ভালো আছে উপরে তোলা যাও। সরি, আসলে আমার একজন অফিসার আছে তো, ওর সাথে একটু চাইনিজ ভাষায় কথা বলি মাঝে মধ্যে। এবারটা তুলু আঙ্গা চুকু ও চুঙ্গা ও থ্যাংক ইউ চুং ওকে। চাইনিজ ভাষাটা শুধু ও বুঝে না, আর কেউ বুঝে না হচ্ছে না। ওরে বললাম যে এটার এই ভাষার মিনিং হচ্ছে, ওরে বললাম যে ক্যামেরাটা একটু উপরে তুলে দাও, এই পিছনে এই মানে ঠিক মতো দেখা যাচ্ছে না। ওবার এটা বুঝে, বুঝছেন? যাই হোক, সবাই কি রেডি? কি রে বেটা, আমার কাইল্লা কাইল্লা দেখা যায়? ও আচ্ছা, আমি প্যারেল আপডেট দিয়েছি এই জন্য কালো লাগতেছে না। আচ্ছা শোনেন না, আপনারা এত দুষ্টু কেন? বান্দর বলাবান, তাড়াতাড়ি সবাই কি রেডি? রেডি 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 +3 এত দেওয়া লাগবে বেটা? কত? 2 ওকে ফাইন। এই সবাই রেডি? ওকে ফাইন। আমরা কি শুরু করবো প্রিয় ভাই বোন কলেজ মানিকেরা? আপনাদের যত সমস্যা, যত কথা, আপনাদের মনে যত কথা এই নাম্বারে কল দিবেন। এই নাম্বারে কল দিলে আপনাদের মনের কথা শোনা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনাদের যত সমস্যার সমাধান করে দেওয়া হবে। এই মানে কি বলবো, রেকর্ড ক্লাস, ওই সব কিছু সমাধান কি এই নাম্বারে আপনারা সমাধান ফোন দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের অফিসিয়াল নাম্বারগুলোতে আপনারা কি দিবেন? কল দিবেন। কি দিবেন প্রিয় ভাই বোন আমার? কল দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সব ক্লাস কিন্তু আপনাদের জন্য সাজানো গোজানো
আচ্ছা আলহামদুলিল্লাহ। যাই হোক প্রিয় মানিকেরা কলেজের টুকরা ভাই বোন, দুঃখিত। আমরা শুরু করে দিলাম এখনই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসিরনি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে ফাইন, আজকে আমরা একটা নতুন টপিক পড়বো। আগে বলেছি জব পরীক্ষা এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, কিন্তু ভার্সিটি মেডিকেল নার্সিং এর জন্য দিস ইজ রিয়েলি অ্যামেজিং টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। এবং আমাদের টার্গেটটাই হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে শুধু বিসিএস প্রাইমারি নিবন্ধন বা 10 সেমিস্টারের টপিকগুলো আমরা পড়াবো না, আমরা পড়াবো না। তাহলে কি পড়াবো? বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 সেমিস্টার সহ সকল ভার্সিটি মেডিকেল নার্সিং এর টপিকগুলো আমরা কি দিব? পড়াই দেবো। তাহলে কি লাভ হবে? আপনি যে কোনো স্টুডেন্টকে বা শিক্ষার্থীকে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে স্বাবলম্বী বানাবো। কি বানাবো? স্বাবলম্বী, নট প্রতিবন্ধী। ঠিক আছে? তো স্বাবলম্বী হইলে স্বাবলম্বী মানে হচ্ছে আপনি সব শিখতে হবে, সব পারতে হবে, সব জানতে হবে। তাহলে যেখান থেকে প্রশ্ন আসবে যেভাবে আসবে আপনাকে আটকাতে পারবে না। এছাড়াও আরেকটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা কোন ব্যাপারটা? ওই ব্যাপারটাই। কোনটা? ওইটা। কোনটা? সেটাই, যেটা এখন বলতে চাইছিলাম কিন্তু বলে গেছি, আবার বলি তাহলে মনে করে। সেটা হচ্ছে ওইটাই আর কি। তার মানে হচ্ছে সব শিখতে হবে, সব পারতে হবে, তাইলে আপনি স্বাবলম্বী, নাইলে হয়ে যাবেন কি? প্রতিবন্ধী। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, বিসমিল্লাহ। প্রিয় অনেক কলেজের ভাই বোন, আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট, স্যার এটা আবার কি জিনিস? আজকে যারা প্রথমবার নাম শুনলাম কমেন্টে একটু লিখে দিতে হবে, তার প্রথমবার শুনলাম আলহামদুলিল্লাহ, অথবা কমেন্টে লিখতে হবে ফার্স্ট টাইম শুনলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা প্রথমবার এই টপিকের নাম শুনলেন তারা কমেন্টে লিখে দেন স্যার প্রথমবার শুনলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম শুনলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি স্যার, কেন নয়? ওকে ফাইন। প্রিয় অনেক কলেজের ভাই বোন আমার, লিখছেন দ্রুত কমেন্টে লিখে দেন। এবং মজার ব্যাপার হচ্ছে যারা আজকে প্রথমবার অথবা ফার্স্ট টাইম এই টপিকটা দেখতেছেন তারাও পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। সবাই পারবেন আজকের এই টপিক। কে পারবেন? সবাই পারবেন। আজকের এই টপিক কে পারবেন? সবাই পারবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় মানি কলেজের ভাই বোন আমার, আমরা যদি শুরু করে দিই, প্রথমে আমরা পড়বো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। প্রথমে কি পড়বো? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অর্থাৎ হা বোধক বাক্য। আপনারা বুঝতে পেরেছেন অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা, হা বোধক। এগ্রিমেন্ট মানে মিল। এগ্রিমেন্ট মানে কি প্রিয় ভাই বোন আমার? মিল। এগ্রিমেন্ট মানে মিল। তার মানে হ্যাঁ বোধক বাক্যের সাথে যদি মিল থাকে সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর নেগেটিভ এগ্রিমেন্ট মানে হচ্ছে না বোধক বাক্যের সাথে মিল থাকা। এটা আবার কি জিনিস স্যার? এটা খায় না পরে স্যার? এটা কি মাথায় দিয়ে ঘুমায় স্যার? এটা কি খোপায় দেয়? না, এটা খোপায় দেয় না। কোথায় দেয়, কিভাবে এটা পড়তে হয় আমরা সবকিছুই ডিটেলসে বলে দেবো ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই বোন আছে যারা এটা প্রথমবার শুনতেছেন, কোনো সমস্যা নেই। যারা প্রথমবার শুনতেছেন তারাও পারবেন। চলেন আমরা বাস্তবতায় চলে যাই। খেয়াল করে দেখেন, এখানে আপনাদেরকে যদি একটু সহজ করে শর্ট করে মনের মাধুরী মিশিয়ে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখেন টেন্স আমরা সবাই জানি 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, খুব খেয়াল করে দেখেন, প্রেজেন্ট। আর হচ্ছে পাস্ট, আর হচ্ছে ফিউচার, অথবা আমরা এটাকে অনেকে বলি ফুটুরি টেন্স। ওকে ফাইন। তাহলে টেন্স হচ্ছে 3 প্রকার। খুব খেয়াল করেন, টেন্স হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। এটা একটা ব্যাপার। এটা গেল টেন্সের কথা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ভার্ব কয় প্রকার? ভার্ব কয় প্রকার? দেখেন ভার্বের প্রকারভেদ আমরা অলরেডি পড়াইছি। আমরা ভার্বের আজকে ওই দিকে যাচ্ছি না, ভার্বের অ্যাকশনগত দিক থেকে প্রকারভেদের দিকে আমরা যাচ্ছি। খুব খেয়াল করেন, ভার্বের প্রকারভেদের ক্লাস তো আমাদের হয়েছে, কিন্তু অ্যাকশনগত দিক থেকে ভার্ব কত প্রকার? অ্যাকশনগত দিক থেকে খুব খেয়াল করবেন। এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ডু ভার্ব। খুব খেয়াল করেন, ডু ভার্ব। 2 নম্বর হচ্ছে বি ভার্ব। খুব খেয়াল করেন প্রিয় অনেকেরা, বি ভার্ব। আর 3 নম্বর হচ্ছে প্রিয় ভাই বোন আমার হ্যাভ ভার্ব। কি ভার্ব প্রিয় ভাই বোন আমার? হ্যাভ ভার্ব। ডু ভার্ব কয়টা? আমরা সবাই জানি ডু ডিড ডাজ। বি ভার্ব কয়টা? বি ভার্ব আছে 8টা। এম ইজ, আর ওয়াজ, আর বিং, বিন আমরা সবাই জানি। এম ইজ আর ওয়াজ, আর এগুলো মেইনলি বেশি ব্যবহৃত হয়, বাকিগুলো হয় সমস্যা নাই, এগুলো মেইনলি বেশি ব্যবহৃত হয়। আর হ্যাভ ভার্ব হচ্ছে 2টা, একটা হচ্ছে হ্যাভ আর হচ্ছে হ্যাজ। হ্যাভ এবং হ্যাজ। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের বেসিক। এটুকু যদি সবাই বুঝতে পারেন বা যদি লিখতে চান লিখতেও পারেন, আমাকে একটু জানাইতে হবে তার ডান। এইটুকু একটু কমেন্টে লিখেন ডান। তাহলে প্রিয় মানিক কলেজের ভাই বোন আমার, টেন্স হচ্ছে প্রিয় ভাই বোন আমার কত প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো আমাদের আজকের এই ক্লাসে 3 ধরনের টেন্স লাগবে, 3 ধরনের ভার্ব লাগবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? আমি আবার বলছি, আজকের আমাদের ক্লাসে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সটা কোন ধরনের টেন্স, মানে কোন একটা বাক্যে কোন ধরনের টেন্স,
এটা আমাদের লাগবে, আর হচ্ছে ভার্বটা কোন ধরনের ভার্ব সেই জিনিসটা লাগবে, এবং সেটার উপর ভিত্তি করেই আমাদের আজকের টপিকটা আমরা পড়াবো ইনশাল্লাহ বা পড়বো ইনশাল্লাহ। একটু দ্রুত জানাইতে হবে, টান দিতে হবে, দ্রুত সবাই দ্রুত। তাহলে ভার্ব হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। ডু ভার্বের আরেকটা নাম হচ্ছে ভাইয়া অ্যাকশন ভার্ব। ডু ভার্বের আরেকটা নাম কি ভাইয়া? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। অ্যাকশন মানে যেটাতে কাজ করা বোঝায়, কাজ করা বোঝায়। ইট একটা ডু ভার্ব, খুব খেয়াল করেন। তারপরে মানে খুব খেয়াল করেন, যেটা দিয়ে কাজ বোঝায়, কাজ কাজ বোঝায় সেটা হচ্ছে ডু ভার্ব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেটা দিয়ে কোনো কিছু হওয়া বোঝায়, হওয়া বোঝায়, হওয়া বোঝায়, হ্যাঁ হওয়া বোঝায়, সেটা হচ্ছে বি ভার্ব। আর যেটা দিয়ে থাকা বোঝায়, থাকা বোঝায়, থাকা বোঝায়, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে, থাকা বা আছে বোঝায়, থাকা বা আছে বোঝায়। এগুলো আপনারা জানেন, তাও হালকা করে একটু বলছি। তাহলে হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ হ্যাভ, যেটাতে আছে বোঝায়, আই হ্যাভ এ বুক, ইউ হ্যাভ এ বুক, হি হ্যাজ এ বুক, তার একটা বই আছে। আছে বোঝায় বা থাকা বোঝাইলে হ্যাভ ভার্ব, হওয়া বোঝাইলে বি ভার্ব। আই এম এ ডাক্তার, আমি হই একজন ডাক্তার। আই এম এন ইঞ্জিনিয়ার, আমি হই একজন ইঞ্জিনিয়ার। তাহলে কোনো কিছু হওয়া বুঝাইলে সেটা দিয়ে সেটাকে বলা হয় বি ভার্ব। আর কোনো একটা কাজ বুঝাইলে, কাজ কাজ কাজ, হ্যাঁ কোনো একটা কাজ বুঝাইলে সেটাকে বলা হয় অ্যাকশন ভার্ব অথবা ডু ভার্ব। কাজ মানে কি? আই ট্রাই, আমি ভাত খাই, খাওয়া একটা কাজ। আমি পড়াশোনা করি, এটা একটা কাজ। আমি ঘুমাই, এটা একটা কাজ। আমি হাঁটাহাঁটি করি, এটা একটা কাজ। হ্যাঁ, আমি গরু পালন করি, এটা একটা কাজ। হাঁস মুরগি পালন করি, এটা একটা কাজ। আমি দাঁড়িয়ে আছি, এটা একটা কাজ। বুঝতে পেরেছেন? আপাতত এটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের বেসিক। আমাদের আজকের ক্লাসের বেসিক হচ্ছে ভাই এইটুকু। এটুকু বুঝতে পারলে আপনার পুরো ক্লাস শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এইটুকু বুঝতে পারলে আপনাদের পুরো ক্লাস শেষ। তো এইটুকু যারা বুঝতে পেরেছেন কমেন্টে লিখতে হবে এ কে। এ কে মানে এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এ কে মানে এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আবার বলেন না স্যার এ কে মানে আকলিমা খাতুন। আপনারা কিন্তু ভালো দুষ্টু আছেন, বান্দর আছেন, পোলাবান গুলা। হ্যাঁ বান্দর পোলাবান, ওই বান্দর যা কান, আকলিমা হবে না, ঠিক আছে? হ্যাঁ বলেন অনেক আমার সবাই সবাই দুটো বলতে হবে একে আলহামদুলিল্লাহ, একে আলহামদুলিল্লাহ। একে মানে এটুকু ক্লিয়ার, নট আকলিমা খাতুন। একে মানে এটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এটুকু ক্লিয়ার কি? সবাইকে লিখেছি প্রিয় মানিক, আমার ক্লিয়ার মোটামুটি প্রিয় ভাই বোন, ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার না ইনশাআল্লাহ সবার ক্লিয়ার। বেসিক ক্লিয়ার, বেসিক কি ক্লিয়ার? বেসিক ক্লিয়ার, বেসিক কি হয়ে গেছে প্রিয় ভাই বোনদের? ক্লিয়ার হয়ে গেছে প্রিয় মানিক আমার, ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, ভাই বোন আমার, ও ভাই বোন, আপনি এমনি চুপ থাকতে পারেন? হায় রে, একটু মায়াও লাগে না মানুষের? কথা কন নাকি লিখে, হ্যাঁ কথা বলেন। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। That's why I love all of you so much. I never express my feeling that how much I am love you, I love you. আমি আসলে বুঝাইতে পারবো না যে আপনাদেরকে আমি কতটা ভালোবাসি। I can never express my feeling, I can never disclose my feelings, how much I love you. Okay, fine. Thank you so much. সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে জায়গা, চলেন আমরা কই জায়গা? সামনে জায়গা। ওকে ফাইন। আমরা আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, আমরা 3 ধরনের টেন্স পড়বো। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স পড়বো, পাস্ট টেন্স অনুযায়ী, মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা পড়বো, নেগেটিভ এগ্রিমেন্ট আমরা পড়বো, আমরা পাস্ট টেন্স দিয়ে, প্রেজেন্ট টেন্স দিয়ে পড়বো, পাস্ট টেন্স দিয়ে পড়বো, ফিউচার টেন্স দিয়ে পড়বো। সবগুলো পড়াই দিব আলহামদুলিল্লাহ বলেন, সব পড়াই দিব। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব পড়াই দিব। এবং ডু ভার্ব থাকলে কি হবে, বি ভার্ব থাকলে কি হবে, হ্যাভ ভার্ব থাকলে কি হবে, সবগুলো কি দিব? পড়াই দিব। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কি হবে সেটাও পড়াই দিব, নেগেটিভ এগ্রিমেন্টে কি হবে সব পড়াই দিব। সব কি দিব? পড়াই দিব। সব কি দিব? পড়াই দিব। শারমিন নাহার, থ্যাংক ইউ সো মাচ, আপনি আসলে ঠিক বলেছেন প্রিয় কলেজের টুকরা মানিক বোন। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, ওকে এবার দেখেন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে কি? হা-বোধক বাক্যে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, মনোযোগ। হ্যাঁ, যখন বাক্যটা হা-বোধক হবে, হ্যাঁ হা-বোধক মানে কি ভাইয়া? নট না থাকা। আমি যদি সহজ করে বলি, নট না থাকা, নট না থাকা, নট না থাকা। তাহলে হা-বোধক বাক্যে কি ভাইয়া? নট না থাকা। নট নাই মানে এটা হা-বোধক বাক্য, বা আমরা তো বুঝি হা-বোধক বাক্য। হ্যাঁ, কথা কথা আমি যদি বলি, কথা কথা আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হা-বোধক বাক্য। আমি যদি বলি আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস, এটা নাবোধক বাক্য। এটা বুঝেন এমন কেউ আছেন ভাই? কমেন্ট একটু বলেন, এটা বুঝেন কে কে? বুঝতে বলেন স্যার আমি, কমেন্টে লিখেন আমি। এমন হ্যাঁ, যারা যারা এটা বুঝেন তারা কমেন্টে লিখেন আমি, দ্রুত, যে স্যার আমি বুঝি। এটা বুঝেন না এমন কেউ আসলে আশা করি এই ক্লাসে নাই, কারণ আপনারা সবাই মাশাআল্লাহ অনেক বড়। যাই হোক, তাহলে আই ইট রাইস এটা হচ্ছে হা-বোধক বাক্য। আমি ভাত খাই, আমি পড়াশোনা করি, আমি তোমাকে ভালোবাসি, হা-বোধক বাক্য।
আর আই ডো নট ইট রাইস, আমি ভাত খাই না, পড়াশোনা করি না, আমি তোমাকে ভালোবাসি না, না মানে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাবোধক বাক্য। আর যেটাতে নট আছে বা যেটাতে না বোঝায় সেটা হচ্ছে নাবোধক বাক্য। শুধু নট দিয়েই যে নেগেটিভ বোঝায় ব্যাপারটা কিন্তু এমন না। সেলডম দিয়েও নেগেটিভ বোঝায়, সেলডম, সেলডম, বিয়ারলি, রেয়ারলি, নেভার, এগুলো দিয়ে কিন্তু নেগেটিভ বোঝায়। বুঝতে পেরেছেন? অর্থাৎ নেগেটিভ কোনো ওয়ার্ড থাকলে সেটা নেগেটিভ, না থাকলে সেটা পজিটিভ। এই হচ্ছে ব্যাপার। এটুকু তো বুঝেন, এইটা সবাই বুঝে আলহামদুলিল্লাহ। আমি আই পেলে আমি খেলি, আই ডু নট পেলে আমি খেলি না। তাহলে এই হচ্ছে, দেখো এটুকু বুঝেন সবাই, খুব খেয়াল করেন। তাহলে হাবোধক বাক্য আমরা বুঝলাম, প্রেজেন্ট টেন্স আমরা মোটামুটি সবাই চিনি, অ্যাকশন ভার্ব মানে ডু ভার্ব থাকলে। এবার দেখেন খেলাটা কি হবে, খুব খেয়াল করেন। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে হচ্ছে ভাইয়া হাবোধক কথার সাথে একমত পোষণ করা। এই যে একমত পোষণ করা মানে মিল থাকা। এগ্রিমেন্ট মানে কিন্তু আমরা আগে বলেছিলাম মিল। এগ্রিমেন্ট মানে কি ভাই? মিল। তাহলে এই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানেটা কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এই কথার মানে হচ্ছে হ্যাঁবোধক বাক্যের সাথে একমত পোষণ করা। এটা আবার কি জিনিস, খুব খেয়াল করেন। এটা আবার কি জিনিস দেখেন। যেমন ধরেন আমি একটা নর্মাল বাক্য বললাম, খুব খেয়াল করেন, এটা একটা নর্মাল বাক্য, মাই মাদার লাভ ফ্লাওয়ার, আমার মা ফুল ভালোবাসে। তাহলে এটা হাবোধক না নাবোধক বাক্য, কে বলতে পারবেন? আমার মা ফুল ভালোবাসে, এটা হাবোধক না নাবোধক? এটা হাবোধক বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য, আমার মা ফুল ভালোবাসে। ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন, এই যে আমার মায়ের কথার সাথে আমি কিন্তু এখানে একমত পোষণ করতেছি, এন্ড আই অলসো লাভ ফ্লাওয়ার, এন্ড আই অলসো লাভ ফ্লাওয়ার, আমিও ফুল ভালোবাসি। তাহলে খেয়াল করে দেখেন, আমার মাও ফুল ভালোবাসে, তাহলে মায়ের কথাটা কি? অ্যাফার্মেটিভ পজিটিভ কথা, এবং আমিও ফুল ভালোবাসি, তাহলে এটাও অ্যাফার্মেটিভ বা পজিটিভ কথা। তাহলে পজিটিভ কথার সাথে পজিটিভ হইলে, অ্যাফার্মেটিভ কথার সাথে অ্যাফার্মেটিভ হইলে, হ্যাবোধক কথার সাথে হ্যাবোধক হইলে, অথবা হ্যাবোধক কথার সাথে একমত পোষণ করলে সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এইটুকু বন্ধু বুঝছেন কে কে? একটু কমেন্টে জানাইতে হবে। একটু বুঝতে হবে, দ্রুত বলতে হবে। আমার এখন কি বুঝছেন বিষয়টা? তাহলে আমার মা ফুল ভালোবাসে, এটা একটা পজিটিভ কথা, অ্যাফার্মেটিভ কথা, মা ভালোবাসে, পজিটিভ। কিন্তু আমি যদি বলি মা ফুল ভালোবাসে না, এটা নেগেটিভ। তাহলে মা ফুল ভালোবাসে পজিটিভ, এবং আমিও ভালোবাসি, তাহলে মায়ের পজিটিভ কথার সাথে আমি কিন্তু একমত, এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। মায়ের পজিটিভ কথার সাথে আমি কি একমত, মায়ের পজিটিভ কথার সাথে আমিও একমত, তাই না বলেন? এই তো গুড, এই তো আলহামদুলিল্লাহ বুঝি, গুড বুঝি, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় অনেক কলেজ ভাই বোন, এবার দেখেন, তাহলে এটা হচ্ছে নর্মাল বাক্য, এটা হচ্ছে নর্মাল বাক্য, এটা হচ্ছে নর্মাল বাক্য। আমরা একটা কথা আপনাদেরকে আগে বলেছিলাম, দেখেন আপনাদের কি মনে পড়ে এই কথাটা? আমি এই কথাটা কি বলছিলাম দেখেন, সম্ভবত গত ক্লাসে, দা শর্টার, SHORTER, দা শর্টার দা বেটার, দা শর্টার দা বেটার। যত ছোট তত ভালো, যত ছোট ছোট তত ভালো, এই কথাটা কি আমি বলছিলাম? মনে পড়ে কার কার? একটু কমেন্টে লিখতে হবে, কমেন্টে এম লিখেন। এই কথাটা যাদের মনে পড়তেছে কমেন্টে এম লিখেন দ্রুত, দেরি করে দেবেন। আজকের টপিক হচ্ছে ভাইয়া অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। আজকের টপিকের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এটা কার কার মনে পড়তেছে? একটু দ্রুত করতে হবে কমেন্টে, দ্রুত আপনারা লিখলে আমরা দ্রুত ক্লাসটা কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। দ্রুত, দা শর্টার দা বেটার, যত ছোট তত ভালো, এটা কি বলছিলাম আমরা? এই তো গুড, সবার মনে পড়েছে? জি স্যার মনে পড়ে স্যার বলছিলেন। ওকে ফাইন, যদি মনে পড়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন, এই বাক্যটা কিন্তু একটু বড়। মাই মাদার লাভস ফ্লাওয়ার এন্ড আই অলসো লাভ ফ্লাওয়ার, আমার মা ফুল ভালোবাসে এবং আমিও ফুল ভালোবাসি। এই কথাটাকে চাইলে এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ব্যবহার করে, এই কথাটাকে চাইলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ব্যবহার করে আমরা ছোট করে বলতে পারি। আমরা কি করে বলতে পারি? ছোট করে বলতে পারি। আর আমরা আগে বলেছিলাম যত ছোট তত ভালো, যত ছোট তত ভালো, যত ছোট তত কি ভালো, মনে পড়ছে? যত ছোট তত ভালো, যত ছোট তত কি প্রিয় ভাই বোন আমার ভালো। খুব খেয়াল করে এবার দেখেন, এটাকে আমরা যারটি স্মার্ট করে বলি তাহলে সেটা কি দাঁড়ায়? এই যে দেখেন, কি দাঁড়ালো খেয়াল করেন, কি দাঁড়ালো খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন। তাহলে প্রথম অংশ ঠিক থাকবে, দেখেন প্রথম অংশ ঠিক থাকবে, মাই মাদার লাভড ফ্লাওয়ার, এই অংশটুকু ঠিক থাকবে, এই অংশটুকু ঠিক থাকবে, এই অংশটুকু ঠিক থাকবে। জাস্ট এই যে এন্ড, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ার্ড আছে, এই পাঁচটা ওয়ার্ডকে কমায়া আমরা দেখেন একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড বানাই ফেললাম। খুব খেয়াল করেন, একটা ওয়ার্ড কমাই ফেললাম। এই একটা ওয়ার্ড কমানোর কারণে এটা স্মার্ট হয়ে গেছে। দেখেন এই বাক্যটা স্মার্ট, 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 আর এটা হচ্ছে আনস্মার্ট। একটা ওয়ার্ড কমানোর কারণে এখানে একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ার্ড আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আছে, এই এখানে পাঁচটা এখানে চারটা, এই একটা ওয়ার্ড ব্যবধানের কারণে এটা আনস্মার্ট বলে বিবেচনা করা হয়। আর এটাকে বলা হয় ইংলিশ গ্রামার স্ট্যান্ডার্ড স্ট্রাকচার এবং স্ট্যান্ডার্ড বাক্য। বুঝতে পেরেছেন? তাহলে এটা কি হবে, খেলাটা কি হবে? খুব খেয়াল করেন, এন্ডের জায়গায় এন্ড এটা ঠিক থাকবে। খুব খেয়াল করেন এখানে, হ্যাঁ খুব খেয়াল করেন, এন্ডের জায়গায় এন্ড এটা ঠিক থাকবে। এখানে যেটা হবে যে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, আমরা এখন কিন্তু কাজ করতেছি অ্যাফার্মেটিভ নিয়ে, অ্যাফার্মেটিভ বাক্যে আমরা সাধারণত সো ব্যবহার করি, এন্ডের পরে কি ব্যবহার করি? সো ব্যবহার করি। খুব খেয়াল করেন, সো ব্যবহার করি। তাহলে এন্ডের জায়গায় এন্ড, এটা তো আগে ছিল, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমরা
এখানটাতে বাক্যটা যদি পজিটিভ হয় বা অ্যাফার্মেটিভ হয় তাহলে বাড়তি হিসেবে কি ব্যবহার করি, সো ব্যবহার করি। ওকে ফাইন। এবার খেয়াল করতে হবে এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের যে বাক্যগুলা, এই বাক্যগুলা ইনভার্সন হয়, ইনভার্সন হয়, ইনভার্সন। এবার অনেকের প্রশ্ন হতে পারে স্যার ইনভার্সন কি জিনিস? ইনভার্সন মানে হচ্ছে উল্টা বাক্য, ইনভার্সন মানে হচ্ছে উল্টা বাক্য। স্যার এটা আবার কি জিনিস? একদম সহজ জিনিস। আমরা জানি নর্মাল বাক্যে আগে সাবজেক্ট থাকে পরে ভার্ব থাকে, আর ইনভার্সনে উল্টা হয়, উল্টা মানে আগে ভার্ব থাকবে পরে সাবজেক্ট থাকবে, এটাকে বলা হয় ইনভার্সন। সো ইনভার্সন জিনিসটা যারা প্রথমবার জানলেন তারা কমেন্টে লিখে দেবেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে ইনভার্সন মানে কি হচ্ছে? ইনভার্সন মানে হচ্ছে উল্টা বাক্য। উল্টা বাক্য মানে কি? আগে ভার্ব পরে সাবজেক্ট। সাধারণত আগে সাবজেক্ট পরে ভার্ব হয়, কিন্তু ইনভার্সন মানে উল্টা, আর উল্টা মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। যাই হোক, তাহলে এবার খেয়াল করে দেখেন এই যে সো, খুব খেয়াল করে দেখেন, তাহলে এন্ডের পরে আমরা দিলাম সো, তাহলে সো এর পরে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। এবং সত্যি সত্যি দেখেন এখানে আগে ভার্ব আছে পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, স্যার এই ডুটা কোত্থেকে আসলো? ডুটা কোত্থেকে আসলো? খুব খেয়াল করেন, এই যে ভালোবাসা, মাই মাদার লাভস ফ্লাওয়ার, আমার মা যে ফুল ভালোবাসে, এটা কোন ধরনের ভার্ব? কে বলতে পারবে? আমাকে একটু কমেন্টে বলতে হবে। এটা কি বি ভার্ব, এটা কি হ্যাভ ভার্ব, নাকি এটা ডু ভার্ব? কে বলতে পারবে? একটু কমেন্টে বলতে হবে। সবাই দ্রুত কমেন্ট লিখতে হবে প্লিজ, দ্রুত দ্রুত দ্রুত, একটু দ্রুত লিখতে হবে, একটু দ্রুত লিখতে হবে, একটু দ্রুত লিখতে হবে। মিজানুর রহমান ভাইয়া, আসলে আমাদের এই কোর্সটা তো শুধু প্রাইমারি নিবন্ধনের জন্য না, আমাদের এই কোর্সটা আসলে সবার জন্য, বিসিএস এর জন্য, প্রাইমারি জন্য, নিবন্ধনের জন্য, দস্তা বিশ্ববিদ্যালয়ের জন্য, রেল মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, যত মন্ত্রণালয় আছে সবার জন্য, প্রাইমারি, তারপরে মেডিকেলের জন্য, নার্সিং এর জন্য, ভার্সিটির জন্য, আমাদের এই কোর্সটা সবার জন্য। বুঝতে পেরেছেন? তো কিছু টপিক আছে যেখান থেকে বিসিএস এর প্রশ্ন আছে, মানে বিসিএস এর যে টপিকগুলো সেগুলো আলহামদুলিল্লাহ আমরা পড়িয়েছি। যেখান থেকে প্রাইমারিতে প্রশ্ন আসে সেগুলো আমরা পড়েছি, নিবন্ধন থেকে যে টপিকগুলো থেকে আসে সেগুলো আমরা পড়িয়েছি, দস্তা বিশ্ববিদ্যালয়ের যেখান থেকে প্রশ্ন সেগুলো আমরা পড়েছি, ভার্সিটি মেডিকেলের যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা পড়িয়েছি এবং পড়াচ্ছি, মেডিকেলের নার্সিং এর যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো পড়িয়েছি, পড়াচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? এখান থেকে প্রাইমারি নিবন্ধনে খুব বেশি প্রশ্ন আসে, প্রাইমারি নিবন্ধনে খুব বেশি প্রশ্ন আসে। এই তো দেখেন আমাদের সবাই দেখেন সুপার স্মার্ট আলহামদুলিল্লাহ। দেখেন সবাই বলে দিচ্ছে স্যার এটা ডুবার, কারণ এটা দিয়ে কাজ বুঝায়, কাজ মানে ডুবার, কাজ মানে দেখেন এটা বিভার্ব না, বিভার্ব তো অ্যামিজ আর ওয়াজ হয়, এটা হ্যাভ ভার্ব না, হ্যাভ ভার্ব মানে তো হ্যাভই থাকতো, হ্যাভ ভার্ব বলে এখানে হ্যাভ থাকতো, বিভার্ব বলে অ্যামিজ আর থাকতো। তো এখানে যেহেতু কাজ বোঝাচ্ছে, আমার মা ফুল ভালোবাসে, এটা একটা কাজ, তাহলে এটা ডুবার, ঠিক আছে না? তাহলে ডুবার কয়টা? ডু ডিড ডাজ, ডু ডিড ডাজ। খুব খেয়াল করেন, ডু ডিড ডাজ, এর মধ্যে ডিড হচ্ছে পাস্ট টেন্স, তার মানে আমরা এখানে কাজ করতেছি প্রেজেন্ট টেন্স নিয়ে, প্রেজেন্ট টেন্স নিয়ে। হ্যাঁ, তাহলে ডাজ নিয়ে আমাদের কোনো ডিড নিয়ে আলোচনা নাই, তাহলে হয় ডু হবে নাহলে ডাজ হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা ডু ডিড ডাজ কোনটা হবে কেমনে নিব? প্রথম কথা হচ্ছে টেন্স অনুযায়ী আমরা নিব এখানে ডু ডিড ডাজ কোনটা হবে, যেহেতু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রেজেন্ট টেন্স, এখানেও দেখা যাচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এই যে ডিড বাদ পড়ে গেল, হয় ডু হবে না হয় ডাজ হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার ডু নিব না ডাজ নিব? এবার দেখেন আয়ের সাথে যেটা হয় আপনি সেটাই নেবেন। আয়ের সাথে কি আমরা চাইলেও ডাজ দিতে পারবো? আয়ের সাথে কি অ্যাডভাইস যুক্ত হয় না তো, আয়ের সাথে কি হয়? ডু হয়। আয়ের সাথে কি হয়? ডু হয়। যদি এখানে আই না হয় হি হতো, যদি আই না হয় হি হইতো, সেক্ষেত্রে কি হি আমরা কি বলতাম? হি বলতাম ডাজ। সেক্ষেত্রে এই বাক্যটা উল্টায় গিয়া হইতো ডাজ হি, ডাজ হি, ডাজ হি, ডাজ হি, অর্থাৎ বাক্যটা এমন হতো যে সো ডাজ হি, হ্যাঁ, তার মানে বাক্যটা এমন হতো এন্ড সো ডাজ হি, এরকম আর কি ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার। এটুকু পর্যন্ত বুঝছেন কে? একটু কমেন্টে জানাইতে হবে, একটু দ্রুত জানাইতে হবে যে স্যার এটুকু পর্যন্ত বুঝছি, এটুকু পর্যন্ত বুঝতে পেরেছি, এমন কে কে আছেন একটু কমেন্টে জানাইতে হবে, তাহলে আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। এটুকু পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। তাহলে এবার খেয়াল করে দেখেন, এখানে আপনারা চাইলে এই জিনিসটা, এই স্ট্রাকচারটা একদম হুবহু মুখস্থ করে ফেলতে পারেন, কারণ পরীক্ষায় অনেক সময় এটা হুবহু কমন চলে আসে, পরীক্ষায় এটা হুবহু কমন চলে আসে। এই জন্য আমি অনেক সময় বলে ফেলি এটাকে, বারবার বলতে বলতে মুখ দিয়ে এমন বের হয়ে যায় শুরু হয় শুরু হয় শুরু হয়। দেখেন আমরা অনেক সময় বলি না, আমরা অনেক সময় বলি না এটা তো শুরু মানুষ, আমাদের ছোটটার আরেকটা ভার্সন হচ্ছে সুডু, সুডু আমাদের এলাকায় বলে সুডু। হ্যাঁ, তো এটাকে আপনি চাইলে একসাথে বলতে পারেন সুডুয়াই, ছোট মানুষকে আমাদের এলাকায় বলে সুডু, বুঝছেন না? যাই হোক, তাহলে সুডুয়াই, সুডুয়াই এটা জাস্ট 2-3 বার বলেন, একদম মুখস্থ হয়ে যাবে। অনেক সময় পরীক্ষা হুবহু এটা কমন চলে আসে, হুবহু। তাহলে সুডুয়াই, সুডুয়াই, মাই মাদার লাভস ফ্লাওয়ার, আমার মা ফুল ভালোবাসে, এন্ড সুডুয়াই, এবং আমিও ভালোবাসি। দেখেন তাহলে এই বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? এই দেখেন, আমার মা ফুল পছন্দ করে, আমিও করি। খেয়াল করছেন বিষয়টা? দেখেন আমার মা ফুল পছন্দ করে, আমিও ফুল পছন্দ করি, এটা বড়, এই জন্য এটা আনস্মার্ট। কিন্তু এখানে দেখেন জিনিসটা ছোট হয়ে গেছে। আমার মা ফুল পছন্দ করে, আমিও করি। কি করো? এই যে এখানে বলাই আছে, আমার মা রেগুলার গরিব মানুষদেরকে দান করে, আমিও করি। কি করি? বোঝা গেছে না? এই যে এই ব্যাপারটা দেখলে বোঝা যায় না? আমার মা সবসময়
অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, আমিও দাঁড়াই। আমার মা সবসময় লেবু পানি দিয়ে শরবত খায়, আমিও খাই। ওই বুঝছেন না, বুঝেন নাই? বলেন, বোঝা গেছে? বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে প্রিয় ভাই বোন? বুঝছেন? তাহলে আমি আবার বলছি, আমাদের অনেক ভাই বোন বলে একটা বিষয় কি, আমি একদম আর একটু সহজ করে বলি। দেখেন, বিয়ের প্রথম দিন কোনো মানুষ যদি বলে যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, আমার ননদ আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, আমার দেবর আমার সাথে ভালো ব্যবহার করে না কেন, আমার বাবি বলে ডাকে না কেন, ওরে ভাই, বিয়ের প্রথম দিন তো আপনি সবকিছু চাইলে মন মতো পাবেন না। আপনি একটু সময় দেন, শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবার মধ্যে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে। প্রথম দিন আপনি চাইলে হবে না তো। ঠিক সেম আমাদের ক্লাসের এখন প্রথম দিন চলতেছে। আমাদের ক্লাসের কি প্রথম দিন বলতে মানে আমাদের এই যে টপিকটা পড়াচ্ছি এটার প্রথম দিন চলতেছে, বা প্রথম 10-15 মিনিট চলতেছে। এখন থেকে জাস্ট 20 মিনিট পরে দেখবেন আপনি সব বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। বুঝছেন না বিষয়টা? তো এই জিনিসগুলো তো আমরা তো শেষ হয়ে গেছে, এটা আমি আরো বলবো, 10 বার বলবো, 20 বার বলবো, 30 বার বলবো, দেখবেন যে 10-15 মিনিট পরে সব ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য একবারে সবকিছু বুঝতে চাইেন না, একবারে সবকিছু বুঝতে চাওয়া ঠিকও না। একটু সময় দেন, 20 মিনিট সময় দেন, দেখেন হয়ে যাবে। বা 10 মিনিট পরে দেখবেন সব বুঝে গেছে, 10 মিনিট পরে সব বুঝে গেছে। যাই হোক, আমি আবার ক্লিয়ার করছি, যেহেতু আমাদের ভাই বোনরা বলেছেন বুঝেন নাই, আমি আবার বলছি। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে হচ্ছে হাবোধক কথার সাথে একমত পোষণ করা। কিরকম? এটা হচ্ছে একটা নর্মাল বাক্য, মাই মাদার লাভ ফ্লাওয়ার, আমার মা ফুল ভালোবাসে, এন্ড আই অলসো লাভ ফ্লাওয়ার, এবং আমিও ফুল ভালোবাসি। তাহলে আমার মায়ের কথাটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ, আমিও মায়ের কথার সাথে একমত, এই জন্য এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এবার এটা হচ্ছে নর্মাল বাক্য, এটাকে যদি আমরা এগ্রিমেন্ট স্টাইলে লিখি তাহলে কি দাঁড়াবে? মাই মাদার লাভ ফ্লাওয়ার, প্রথম অংশ ঠিক থাকবে, প্রথম অংশ এখানে ঠিক থাকবে। জাস্ট এখানে কি হবে, এই যে একটা এন্ড দিব, বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ বাক্যে আমরা কি দিব? সু দিব, আর হচ্ছে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। তাহলে এখানে আমরা সাবজেক্ট তো জানি, এখানে আই, আর আইয়ের সাথে কি হবে? ডাজ হবে না। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স ডিড হবে না, তাহলে কি হবে? ডু হবে। তাহলে বাক্যটা কি দাঁড়ায়? মাই মাদার লাভ ফ্লাওয়ার এন্ড সুডু আই, মাই মাদার লাভ ফ্লাওয়ার এন্ড সুডু আই, মাই মাদার লাভ ফ্লাওয়ার এন্ড সুডু আই। কখনো আইকে আপনি যেখানে লিখেন এভাবে লিখতে পারবেন না, এভাবে আই লেখা ভুল। আই বাক্যের যেখানেই থাকুক সবসময় বড় হাতের হবে, এটা কি জানেন? অর্থাৎ আই দিয়ে যখন আমি বোঝাই, সহজ কথায় আই দিয়ে যখন আমি বোঝাই তখন এটা যে কোনো জায়গায় বড় হাতের হবে, শুরুতে বড় হাতের, মাঝখানে বড় হাতের, শেষে বড় হাতের। তো এটাকে ছোট হাতে লেখা যায় না, অনেকে লিখছেন আই, এমন হবে না। আপনি অনেক করে যেটা হয় বলো আমার। ওকে ফাইন। এবার দেখেন, তাহলে কুইক টিপস, বাক্যটি যদি অ্যাফার্মেটিভ, খুব খেয়াল করেন, আমি কয়েকটা টিপস এখানে লিখে রেখেছি আপনাদের জন্য। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় বা পজিটিভ হয়, এটা তো বুঝছেন, অ্যাফার্মেটিভ হয়, এবং যদি সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হয়, কি কোন টেন্স? প্রেজেন্ট টেন্স হয়, এবং অ্যাকশন ভার্ব হয়। খুব খেয়াল করছেন তিনটা কথা, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, প্রেজেন্ট টেন্স হয়, অ্যাকশন ভার্ব হয়, যেটা এখানে লেখা আছে অলরেডি। অ্যাকশন ভার্ব হয় বা থাকলে লাগবে আমাদের সুডুয়াই, লাগবে আমাদের কি? সুডুয়াই। দেখবেন অনেক সময় পরীক্ষা এই স্ট্রাকচারটা, হ্যাঁ, আপনারা হুবহু কমন পাবেন। তাই অ্যাফার্মেটিভ বাক্য দেখলেই অপশনে খুঁজবেন কোথায় আছে সুডুয়াই, অপশনে খুঁজবেন কোথায় আছে সুডুয়াই, অথবা অপশনে খুঁজবেন সুডুয়াই আছে কিনা, সুডুয়াই আছে কিনা। চলেন আমরা ডু ভার্ব দিয়ে আমরা আরো একটা স্ট্রাকচার দেখাই। হ্যাঁ, এটা তো আমরা দেখলাম সুডুয়াই, সুডু আই, আমরা এই ডাজ দিয়েও দেখাবো আপনাদেরকে। ডাজ দিয়ে কি দিয়ে? ডাজ দিয়ে। আই লাভ ফ্লাওয়ার, খুব খেয়াল করুন, আই লাভ ফ্লাওয়ার এন্ড মাই মাদার অলসো লাভ ফ্লাওয়ার। এটাকে যদি আমরা খেয়াল করে দেখেন এগ্রিমেন্ট বানাই ফেলি, তাহলে কি দাঁড়াবে? আই লাভ ফ্লাওয়ার এন্ড, এবার দেখেন, তাহলে খেয়াল করে দেখেন এই যে এন্ড এর পরে এই অংশে সাবজেক্টকে মাই মাদার, তাহলে মাই মাদার হচ্ছে ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? ভাইয়া যুক্ত হয়। এবার দেখেন, তাহলে সু, তারপরে মাই মাদার হচ্ছে এই যে আগে বার পরে সাবজেক্ট, তাহলে মাই মাদারের সাথে কি ডু হবে না ডাজ হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই ডাজ হবে। মাই মাদার ডাজ, মাই মাদার গোজ, মাই মাদার প্লেজ, তাহলে কি হবে? ডাজ হবে। কি হবে? ডাজ হবে। বলেন, তাহলে আমরা ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে দুইটা হইতে পারে, একটা হয় ডু না হয় ডাজ হবে। দুইটা দিয়ে দেখাইলাম, এই দুইটা যাতে ক্লিয়ার, কমেন্টে লিখেন টু কে আলহামদুলিল্লাহ। তাহলে ডু প্রেজেন্ট টেন্সে ডু ডাজ দুইটা হইতে পারে, আমরা দুইটা দিয়েই প্রমাণ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই হয় দুইটা, আমরা দুইটাই পড়াই দিলাম, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আর ডিড হয় পাস্ট টেন্সে, ডিড হয় কোন টেন্সে? পাস্ট টেন্সে। তো এটাও একটু পরে আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। যাই হোক, দ্রুত বলতে হবে প্রিয় মানিক। দ্রুত টুকে লিখতে হবে সবাই, ক্লিয়ার হলে, নাহলে সামনে যাবো না, আবার পড়াবো, 500 বার পড়াবো। কিন্তু বুঝতে হবে, কারণ কষ্টের টাকা দিয়ে আপনারা কি হয়েছেন? ভর্তি হয়েছেন, আপনাদের কষ্টের টাকা সার্থক হইতে হবে।
মাশাআল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। মাশাআল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, দুইটাই ক্লিয়ার। চলেন সামনে দিকে। বিগত বছরে আসা প্রশ্ন দেখবেন, চলেন দেখতে চেয়েছেন যেহেতু। বিগত বছরে আসা প্রশ্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 15-16 সালে আসছিল। আমরা আগে বলেছি এই টপিকটা ভার্সিটি মেডিকেলের জন্য বা নার্সিং এর জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ। তাহলে এটা ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 15-16 সালে। আমার মনে হয় যে এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, শি লাইক কুকিং। তাহলে প্রথম কথা হচ্ছে বাক্যটা কি ভাইয়া? অ্যাফার্মেটিভ। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কোনবার? দুবার। দেখেন তিনটাই মিলে গেছে। তিনটাই মিলে গেলে আমরা কি বলছিলাম? বেশিরভাগ সময় আপনি শুরুই হুবহু কমন পাবেন, অপশনে শুরুই হুবহু কমন পাবেন। তাহলে শুরুই নাই কাটা, একটা অপশন শুরুই আছে, আনসার হবে সি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলেন না আলহামদুলিল্লাহ। ভাই না বললাম হুবহু কমন পেয়ে যাবেন, অনেক সময় হুবহু কমন পেয়ে যাবেন। বললাম না একটু আগে, ওই মিয়া বুঝবার পারছেন না গেলা, হ্যাঁ এমনি চায় থাকলে উনি আনসার করুন লাগবো, ঠিক আছে? হ্যাঁ বলেন, মিলছে। হ্যাঁ হাঁচা কইছিলাম ভাই, কি হাঁচা কইছিলাম? কথা কইন দেই মাননীয় আদালত, এমনি চুপ থাকলে উনি কথা কন। ভাই হাঁচা কইছিলাম নি, মানে সত্য বলছিলাম কি না? ভাই বোন বলেন, একটু আগে ভাই বললাম না যে হুবহু কমন পেয়ে যাবেন? তাহলে খেয়াল করছেন? তাহলে কি খেয়াল করবেন কি যে বাক্যটা কি? অ্যাফার্মেটিভ। এগুলো খেয়াল করবেন। বাক্যটা কি? প্রেজেন্ট টেন্স আছে। বাক্যটা কি আছে? ডু ভার্ব আছে। তাহলে এমন থাকলে শুরুয়াই হবে। অনেক সময় হুবহু পরীক্ষা শুরুয়াই আপনি কমন পেয়ে যাবেন। অনেক সময় হুবহু শুরুয়াই আপনি কি পেয়ে যাবেন? কমন পেয়ে। যাই হোক, পরের আমরা আরো দেখি। এই যে দেখেন প্রিয় ভাই বোন, কি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আসছে কুমিল্লা ইউনিভার্সিটিতে 9-10 সালে, জাহাঙ্গীরনগর না সরি, এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে 11-12 সালে। এটা পারবেন? খুব খেয়াল করেন, আপনি জাস্ট কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। বারবার বলতেছি, আপনি প্রথম কাজটা আপনি বাক্যটা খেয়াল করবেন, অ্যাফার্মেটিভ না নেগেটিভ। রাজশাহী রিলিজ, হ্যাঁ, অথবা রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপ। রাজশাহী ফ্রুট ক্রপ অর্থাৎ ফল থেকে আসা যেই ইনকাম রয়েছে এটার উপর খুব ব্যাপকভাবে নির্ভর করে। রিলাইজ মানে হচ্ছে নির্ভর করা। এটা ছিল মূলত ভার্বটা ছিল রিলাই মানে নির্ভর করা। রিলাই মানে কি করা? নির্ভর করা। হ্যাঁ, এখানে 3rd-person সিঙ্গুলার, রাজশাহী যেহেতু 3rd-person সিঙ্গুলার, তাই রিলেটেড হয়ে গেছে রিলাইজ, মানে ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত হয়েছে। ওয়াই থাকলে ওয়াই কেটে দিয়ে ইএস যুক্ত করতে হয়। যাই হোক, আমরা আপনার ওইদিকে যাচ্ছি না, আপনারা বুঝে এগুলা আপনাদের আলোচনা নাই। আজকের আলোচনা হচ্ছে, খুব খেয়াল করবেন বাক্যটা কি? অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে রাজশাহী নির্ভর করে, এটা অ্যাফার্মেটিভ বাক্য। রাজশাহী নির্ভর করে না, এটা নেগেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ। খুব খেয়াল করবেন বাক্যটা অ্যাফার্মেটিভ। তারপরে বাক্যটা কি? কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে কি আছে? সোনামানিকেরা কোন ভার্ব আছে? এটা ডু ভার্ব আছে। কোন ভার্ব আছে? ডু ভার্ব আছে। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, এন্ড তো বলা হচ্ছে দিনাজপুরও নির্ভর করে। এই বাক্যের মানেটা কি? রাজশাহী ফলের ইনকামের উপর ব্যাপকভাবে নির্ভর করে এবং দিনাজপুরও নির্ভর করে, বা দিনাজপুরও করে। হ্যাঁ, দিনাজপুরও করে। তাহলে দিনাজপুর যদি করে প্রিয় ভাই বোন আমার, তাহলে আমাদের এখানে কি লাগবে? এন্ড তো আছেই। পজিটিভ বাক্যে শুরু করতে হয় কি দিয়ে ভাইয়া? সু দিয়ে শুরু করতে হয়। তারপর ডু হয়, আই হয়। জাস্ট এই জায়গাটাকে রিপ্লেস করবেন। মনোযোগ প্লিজ, একটু তাকান, দেখেন কি ভালো লাগবে। সু এর জায়গায় তো সু হবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে তো এন্ড দুইবার হয়ে গেছে। তাহলে এখানে একটা কাজ করা যায়, হয় এন্ড এখানে কেটে দিতে হবে। ঠিক করে দিচ্ছি আমি, দেখান। এন্ড তো দুইবার থাকতে পারবে না, এখানে একবার এন্ড কেটে দিতে হবে। একবার কেটে দিতে হবে। এখানে কেটে দিচ্ছি, দাঁড়ান। দুইবার থাকতে পারবে না। ওকে ফাইন, খুব খেয়াল করেন। তাহলে আমরা কি বলছিলাম? বাক্যটা যদি প্রিয় হয় আমার অ্যাফার্মেটিভ হয়, বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয়, বাক্যটা যদি হচ্ছে আপনার কি জানো একটা ডু ভার্ব হয়, তাহলে কি লাগবে আমাদের? শুডু আই। খুব খেয়াল করেন, শুডু আই লাগবে, শুডু আই। জাস্ট আপনি এই স্ট্রাকচারটার সাথে সবকিছু মিলাবেন। খুব খেয়াল করেন, শুডু আই। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন, শুরুতে এই যে দেখেন, তাহলে শুরুতে সোনাই মানে কাটা। তাহলে একটা অপশন মুহূর্তের মধ্যে, এই যে এন্ডের পরে কি লাগবে? সো লাগবে। একটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া ওরে হাওয়া। খুব খেয়াল করেন, ভালো লাগবে। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, সো এর জায়গায় সো আমরা দিয়ে দিলাম। এবার তারপরে কি দিব? ডু দিব। ওকে ফাইন, ডু দিব। ওকে, এবার খেয়াল করে দেখেন, এখানে দিনাজপুর আছে। তাহলে দিনাজপুর বা চিটাগাং যাই বলেন এখানে, এটা হচ্ছে 3rd-person সিঙ্গুলার। তাহলে কি ডু হবে? না, ডু হবে না। ডু এর জায়গায় তখন কি হয়ে যাবে? ডাজ হয়ে যাবে। তাহলে খেয়াল করে, ডাজ নাই মানে কাটা,
কাটা মানে কে একটা অপশন ডাল আছে, তার মানে আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না, আলহামদুলিল্লাহ খেয়াল করছেন? জাস্ট ছোট্ট দুইটা টেকনিক বেড়ে গেছে। তাহলে সুডুয়াই এটা হচ্ছে ফিক্সড, এটার সাথে মিলাবে সুডুয়াই হতে পারে, সুডাল হতে পারে, মানে যাই হোক এটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু ভাই আপনি অনেক বুঝছেন কিনা? সুডুয়াইয়ের এক অসাধারণ ম্যাজিক, সুডুয়াইয়ের একটা অসাধারণ ম্যাজিক না ভাই? আমাকে একটু বলতে হবে কেমন লাগছে একটু বলেন না। দেখেন আমরা কি সিস্টেম বের করে ফেললাম, আমরা জাস্ট এই সিস্টেমটার সাথে মিলাইলাম। দেখেন না, আল্লাহর মধ্যে আমরা কিন্তু পুরো বাক্যটা মিলাই নাই, শুধু সিস্টেমের সাথে মিলাইছি। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, পজিটিভ, প্রেজেন্ট টেন্স এবং অ্যাকশন ভার্ব আছে, তাহলে কি হবে সুডুয়াই, মানে সুডুয়াইয়ের সাথে আমরা মিলাবো, শুধু এই স্ট্রাকচারের সাথে মিলাইলে হয়ে গেল। তাহলে সুডুয়াই, সোনাই মানে কাটা, হ্যাঁ ওকে ফাইন। তাহলে এখানে সু আছে, এখানে সু আছে, ওকে ফাইন ফাইন ফাইন। এবার কি ডু এর সাথে মিলাবো। এবার খেয়াল করতে হবে আমার সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে দিনাজপুর বা চিটাগং। তাহলে দিনাজপুর বা চিটাগং কি থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলারের বারবার সাথে অ্যাডভাইস হবে, তাহলে ডু হবে নাকি হবে, অবশ্যই ডাজ হবে। তাহলে খেয়াল করে দেখেন ডাজ নাই মানে কাটা, ডাজ নাই মানে কাটা, ডাজ নাই মানে কাটা, একটা ডাজ আছে, তাহলে আনসার। তাহলে আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট। তাহলে রাজশাহী ব্যাপকভাবে ফলের ইনকামের উপর নির্ভর করে দিনাজপুর করে। বাক্যের অর্থ কি দিনাজপুর করে, দেখেন দিনাজপুর উ করে, বাক্যের অর্থ হচ্ছে দিনাজপুর করে, রাজশাহী নির্ভর করে, দিনাজপুর করে, কি করে ওই যে এটা আগে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, দিনাজপুর নির্ভর করে। আপনার পড়ানোর ধরন এক কথায় অসাধারণ স্যার। অসাধারণ কিনা জানি না, কিন্তু অসাধারণ ভাবে চেষ্টা করি, মানে আমার চেষ্টাটা অসাধারণ, পড়ানোটা অসাধারণ কিনা সেটা আপনারা ভালো বুঝেন, মানে আপনারা যদি বুঝতে পারেন তাইলে অসাধারণ, নাইলে তো না। দেখেন পৃথিবীর আজকে প্রথমবার ছিল অথচ বুঝতেছি, এমন কেউ থাকলে কমেন্টে লিখে দেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ কমেন্টে লিখে দেই যে স্যার আলহামদুলিল্লাহ, বা স্যার প্রথমবার হয়ে বুঝতেছি। এমন যদি কেউ থাকেন যে স্যার প্রথমবার, আজকে জীবনে প্রথমবারের মতো স্যার এই টপিকটা পড়তেছি, কিন্তু তবুও স্যার আমি ক্লাস বুঝতেছি, এমন কেউ থাকলে বলেন স্যার প্রথমবার করতেছি বুঝতেছি, প্রথমবার বুঝতেছি, প্রথমবার বুঝতেছি, প্রথমবার কি আমি আগে বলেছিলাম যাদের জীবনে প্রথমবার তারাও বুঝবেন ইনশাআল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ। ভাই বোন কলেজের এখানে পারবো পারবো পারবো, দেখেন এটা আরো মজা। মাই ফ্রেন্ড বিলিভস দ্যাট রিসার্চ ইজ দ্য গ্রুপ অফ এফোর্ট এন্ড ড্যাশ। পারবেন, দেখেন তো পানির মতো সহজ, দেখেন সবাই পারবেন, সবাই পারবেন, সবাই পারবেন। ক্লাসটাকে সাজানো সুন্দর হয়েছে মোটামুটি, দেখেন এগুলো কিন্তু সব আমি সাজাইছি, এগুলো আমি, আমাদের কিন্তু টাইপিং অফিসার আছে, আমাদের অন্যান্য সকল স্যারদের কাজগুলো আমাদের টাইপাররা করে দেয়, বাট আমার কাজগুলো আলহামদুলিল্লাহ আমি নিজেই করার চেষ্টা করি। সুন্দর হয়েছে মোটামুটি। এই যে অ্যানিমেশন অথবা যা কিছু দেখতেছেন এই সবগুলো কিন্তু আমার নিজেরই বানানো, এই জন্য আসলে অনেক সময় আমি দুঃখিত, অনেক সময় ক্লাস দেরি হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, মানে প্রচুর কাজ করার পরেও আমি ক্লাসের আগে একটাবার একটু চেক দিই। যেমন আজকেও এটা রেডি ছিল, তবু ক্লাসের আগে একটাবার চেক দিয়েছি, এবং আপনাদের থেকে কিন্তু আমি 25 মিনিট সময় নিয়েছি, যেভাবে আমাকে একটু সময় দেন, আমি চেক দিয়ে দেখি। তো কিছু মিস্টেক পেয়েছিলাম, সেগুলো সব শতভাগ শুদ্ধ করে এখানে আমরা হাজির করেছি, যাতে আমাদের প্রিয় ভাই বোনরা ভালো কিছু পায়, ভালো কিছু পায়। এবার দেখেন প্রিয় মানি কলেজের ভাই বোন খুব খেয়াল করেন। তাহলে প্রথম কথা হচ্ছে বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, বাক্যটা অ্যাফার্মেটিভ, ওকে ফাইন। দ্বিতীয় কথা হচ্ছে বাক্যটা কোন টেন্স, বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সে, এই যে বিলিভ প্রেজেন্ট টেন্সে। তৃতীয় কথা হচ্ছে বাক্যটা কোন ভার্ব আছে, ডু ভার্ব আছে। কি ভার্ব, এই যে বিলিভ, বিশ্বাস করা, চুরি করা, প্রতারণা করা, এগুলো ডু ভার্ব, কেমন, ওকে ফাইন। ডু ভার্ব মানে সহজ কথা যেটা দিয়ে মানে কাজ করা বোঝায়, কাজ করা বোঝায়, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এজেন্ট, তাহলে অ্যাফার্মেটিভ থাকলে, প্রেজেন্ট টেন্স থাকলে, ডু ভার্ব থাকলে আমরা কি বলছিলাম, শুডু আই, কি বলছিলাম, শুডু আই। অনেক সময় পরীক্ষা এটা হুবহু কমন পড়ে যাবে। তাহলে এখানে তো ডু আই অলরেডি দেওয়া আছে, তাহলে আর শুধু লাগবে কি সু। তাহলে সুনাই মানে কাটা, সুনাই মানে কাটা, সুনাই মানে একটা অপশন সু আছে, আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? সহজ না কঠিন বলেন, মজা মজা, পারবো ইনশাআল্লাহ। মানে কলেজের ভাই বোন পারবো, পারবো, আমরা আগে বলেছিলাম পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, না পারার কিচ্ছু নাই, পারতে আপনাদেরকে হবেই, কারণ কষ্টের টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনাদের প্রত্যেকের এই কষ্টের টাকাটা কি হবে, সার্থক হবে। তো এটার জন্য আমাকে যত কষ্ট করা লাগে আমি সেটা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ওকে ফাইন। পরের প্রশ্ন আমরা চলে যাই সামনে। এবার দেখেন যদি ভিভার থাকে, আলহামদুলিল্লাহ আমরা অ্যাকশন ভার্বটা শেষ করলাম বা ডু ভার্ব শেষ করলাম। এবার আমরা দেখবো ভিভার থাকলে খেলাটা কি ঘটে। খুব খেয়াল করেন, ইউ আর হ্যাপি এন্ড আই এম অলসো হ্যাপি। খুব খেয়াল করেন, মনোযোগ, খুব মনোযোগ। এই যে দেখেন ইউ আর হ্যাপি এন্ড আই এম অলসো হ্যাপি। তুমিও সুখী, দেখেন তুমি সুখী, তুমি সুখী, আমিও সুখী, আমিও সুখী। খুব খেয়াল করেন, এই বাক্যের কি অর্থ দাঁড়াচ্ছে, তুমি সুখী আমিও সুখী, তুমি সুখী আমিও সুখী। ইউ আর হ্যাপি এন্ড আই এম অলসো হ্যাপি। এটাকেই শর্ট করে স্মার্ট করে বলা যায়, সেটা কিভাবে, এই যে দেখেন ইউ আর হ্যাপি, এইটুকু ঠিক থাকবে,
এটুকু সব জায়গায় ঠিক থাকবে, এই যে এন্ড পর্যন্ত ঠিক থাকবে, ইউ আর হ্যাপি এন্ড এটুকু ঠিক থাকবে। এরপরে কি যেন হবে, শুডু আই। এরপর কি হবে দেখেন, শুডু আই, শুডু আই। এটা জাস্ট মিলাবেন, বারবার বলছি শুডু আই, শুডু আই, শুডু আই, শুডু আই, শুডু আই, শুডু আই, এটা মিলাবেন। তাহলে সু এর জায়গায় সু আছে। এবার খেয়াল করে দেখেন, এখানে যেহেতু বিভার বাসছে, এখানে যেহেতু বিভার বাসছে, বা এখানে যেহেতু বিভার বাসছে, তাহলে কি হবে বলেন? আমরা বলছিলাম আগে সাবজেক্ট, আগে বার পরে সাবজেক্ট, তাহলে এখানে ডু হবে? নো, যেহেতু এখানে বিভার বাসছে, তাহলে বিভার থাকলে এখানে বিভার হবে। তাহলে কি হবে, এই যে আই এর সাথে এম হবে, আর সাবজেক্ট কি আছে, আই আছে। সাবজেক্ট কি আছে, আই আছে। জাস্ট দেখে দেখে লিখে ফেলবে, শেষ। দেখে দেখে। তাহলে এন্ড পর্যন্ত ঠিক থাকবে, এন্ড পর্যন্ত কি থাকবে, ঠিক থাকবে। তাহলে শুডু আই, এটাকে রিপ্লেস করতে হবে, শুডু আই, এটাকে রিপ্লেস করতে হবে, কেমন? তাহলে এখানে যেহেতু বিভার হিসেবে কি আছে, এম আছে, তাহলে এখানে কি হবে, মানে সু এর পরে এম হবে, আর এখানে সাবজেক্ট হিসেবে আই আছে, তাহলে কি হবে, আই হবে। তাহলে দেখেন মিলছে কিনা, সু এর জায়গায় সু, ডু এর জায়গায় এম, আর আই এর জায়গায় আই, জাস্ট এটুকু মিলাবেন, তাহলে হয়ে গেল। বে ক্লিয়ার? দেখেন আরো দেখাই, আরো দেখাই, আরো দেখাই। আমি সবগুলো দেখাবো, দেখেন আমি চেষ্টা করছি সবগুলো রাখার জন্য, এম ইজ আর, এম ইজ আর, এই তিনটা দিয়ে উদাহরণ দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি সবগুলো রাখার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আই এম অলসো হ্যাপি অ্যান্ড হি ইজ অলসো হ্যাপি। আমিও সুখী, সেও সুখী। এবার দেখেন এটাকে যদি সহজ করি, এন্ড পর্যন্ত ঠিক থাকবে, এন্ড পর্যন্ত ঠিক থাকবে, হাত দেওয়া যাবে না। এরপর বাকিটা কি থাকবে, এই যে বাকিটা হচ্ছে শুডু আই। দেখেন শুডু আই, শুডু আই, তাহলে সু এর জায়গায় সু ঠিক আছে, তাহলে এখানে ইজ আছে, এই যে আগে ভার, এই যে ডু এর জায়গায় ইজ হবে, আর এখানে সাবজেক্ট হি আছে, তাহলে আই এর জায়গায় হি হবে, আই এর জায়গায় হি হবে। তাহলে আই এম অলসো হ্যাপি অ্যান্ড সো ইজ হি। আমিও সুখী, সেও সুখী। আমিও সুখী, সেও, আমরা বলি না তুমিও সুখী, আমিও সুখী, তুমিও সুখী, আমিও সুখী, অথবা তুমি সুখে থাকলেই আমি সুখী, তাই না বলে? বলছে কিনা? তাহলে আজকের পর থেকে এই বাক্যগুলোকে আমরা স্মার্ট করে বলতে পারবো না ইনশাল্লাহ? ইয়েস, এই বাক্যগুলোকে আমরা আজকের পর থেকে স্মার্ট করে বলতে পারবো। তাহলে আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর অলসো হ্যাপি। তাহলে আমরা এটাকে চাইলে কি বলতে পারি, আই এম হ্যাপি, হ্যাপি, হ্যাঁ এন্ড পর্যন্ত ঠিক থাকবে, এন্ড পর্যন্ত ঠিক থাকবে। এরপরে এন্ডের পরে কি হবে, শুডু আই, শুডু আই, শুডু আই। জাস্ট এটার সাথে আমরা মিল করবো, তাহলে সু এর জায়গায় সু, তাহলে ডু এর জায়গায় কি দিব, আর, ডু এর জায়গায় কি দিব, আমার আর, আর এখানে আই এর জায়গায় কি দিব, আই এর জায়গায় দিব ইউ। I am also happy and so are you. I am also happy and so are you. I am also happy and so are you. ভাই পারবো ইনশাআল্লাহ? দেখি মিলে কিনা, মিলে কিনা দেখি। ইয়েস, মিলে গেছে। সো আর ইউ, এই দেখেন, এই দেখেন, সো ডু আই, সো ডু আই, দেখছেন এই যে শুডু আই, শুডু আই। ভাই আর জীবনে ভুল হবে? শুধু এটা মনে রাখবেন, শুডু আই, 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 শুডু আই। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখি এটা কে পারে। এরা যে পারবে সে আজকের ক্লাসে লিখবেন। এই যে দেখেন ভাই, খাইছে 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 রে, খাইছে মারছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এনসিসি ব্যাংকে আসছে, বুঝতে পারছেন? এই যে ব্যাংকেও আসে। কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, MBSTU, ও এটাতে আসছে, তারপরে BSMRSTU তে আসছে, প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে, আবার আসবে, আবার আসবে। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয়মানিক? প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও প্রিয় ভাই বোন, ক্লিয়ার কিনা বলতে হবে। পারবো প্রিয়মানিকেরা, ভাই বোন? প্রিয়মানিক, প্রিয়মানিক, অনেক ভাই বোন, ও ভাই বোন, ভাই বোন গো, প্রিয় মানিকেরা, ও ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, কথা বলবেন না আমার সাথে? এত রাগ, এত রাগ করেছেন আমার সাথে? এত রাগ করলে হয়? হ্যাঁ, যারা যারা পারছেন আলহামদুলিল্লাহ বলা উচিত না? এই যে আপনারা পারছেন, আনসার করতে পারলেন, এটার জন্য কি একবারও শুক্রিয়া আদায় করা উচিত না বলেন? শুক্রিয়া আদায় করা উচিত। পারলে কি করা উচিত প্রেমানিক? ভাই বোন আমার, পারলে শুক্রিয়া আদায় করা কি উচিত? কোনো কিছু পারলে সেটার জন্য কি করা উচিত? শুক্রিয়া আদায় করা উচিত। শুক্রিয়া আদায় করলে কি হবে? আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দিবেন। তাহলে দেখেন, নেপচুন ইজ এন এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট। নেপচুন হচ্ছে অত্যন্ত ঠান্ডা একটা গ্রহ। ঠান্ডা একটা কি গ্রহ, এবং মারাত্মক রকমের ঠান্ডা একটা গ্রহ। অত্যন্ত ঠান্ডা রকমের একটা কি প্রিয় ভাই বোন আমার গ্রহ।
এবার প্রশ্ন হচ্ছে এই যে এটা এত ঠান্ডা গ্রহ, এত ঠান্ডা গ্রহ, এত ঠান্ডা গ্রহ, তাহলে বলতেছে ইউরেনাসও তার মতো ঠান্ডা। তাহলে ওই যে আমরা আগে বলেছিলাম যেহেতু বাক্যটা কি ভাইয়া অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ আছে, বাক্যটা কি আছে প্রেজেন্ট টেন্সে আছে, বাক্যটা কি আছে আপনার হচ্ছে আরে গোড়া ডিমটা মনে থাকে না, অ্যাফার্মেটিভ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, আর এটা কি আছে এবার আছে, দেখেন বিভার্ব আছে, বিভার্ব আছে, বিভার্ব আছে, এই যে এটা হচ্ছে বিভার্ব। তাহলে কি হবে সুডু আই, মনে আছে এই যে সুডু আই, সুডু আই এটার সাথে শুধু মিলাবেন। তাহলে খেয়াল করে দেখেন এই যে সু, এই যে সু দিয়ে শুরু হবে, তাহলে সুনাই মানে কাটা, সুনাই মানে কাটা, সুনাই মানে কাটা। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন সু এর পরে এখানে যেহেতু বিভার্ব আছে, তাহলে কি আমাদের কি নিব আমরা, সু এর পরে কি নিব, সু এর পরে বিভার্ব নিব, তাহলে বিভার্ব কি নিব আমরা, ইজ নিব, তারপরে নেপচুনের জায়গায় নেপচুন, নেপচুনের জায়গায় নেপচুন। তাহলে দেখেন ইজ নাই মানে কাটা, ইজ নাই মানে কাটা, অর্থাৎ বিভার্ব, সরি ইজ না বিভার্ব, বিভার্ব নাই মানে কাটা, বিভার্ব নাই মানে কাটা। এখানে খেয়াল করে দেখেন বিভার্ব নাই মানে কাটা, এখানে কি দিয়ে শুরু হয়েছে, বিভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে বিভার্ব হবে, তাহলে বিভার্ব নাই মানে কাটা, বিভার্ব নাই মানে কাটা, টু 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 টু। তাহলে এই দেখেন এই যে সু ডু আই মিলছে কিনা, সু এটা হচ্ছে কি ডু, এটা হচ্ছে আই, তার মানে আনসার হবে সি। মিলছে না, মিলে না, মিলছে না, মিলে না, মিলছে না। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ওরে এত চেষ্টার পরেও ভুল হয়ে গেল, মিস্টেক। আচ্ছা যাই হোক, একটা অ্যানিমেশন মিস্টেক হয়ে গেছে, অ্যানিমেশনটা ঠিক করে দিচ্ছি। এবার অ্যানিমেশনটা ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অ্যানিমেশন ঠিক হয়ে গেছে। এবার দেখবো আমরা হ্যাভ ভার্ব থাকলে কি দেখবো প্রিয় ভাই বোন আমার, হ্যাভ ভার্ব থাকলে। তাহলে আমরা এখন কোথায় আছি, আমরা আছি প্রেজেন্ট টেন্সে, খুব খেয়াল করেন আমরা আছি কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। আমরা আছি অ্যাফার্মেটিভ বাক্যে, অ্যাফার্মেটিভ বাক্যে আছি, কেমন অ্যাফার্মেটিভ। তাহলে প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেটিভ বাক্যে আমরা দেখলাম ডু ভার্ব, আমরা দেখলাম বি ভার্ব, এখন আমরা দেখবো হ্যাভ ভার্ব। ঠিক সেম আমরা পাস্ট টেন্সে দেখবো, ফিউচার টেন্সে দেখবো, ঠিক আছে। যাই হোক, এবার দেখেন হ্যাভ ভার্ব থাকলে বিষয়টা কি ঘটে, নর্মাল সেন্টেন্স, টাইম হ্যাভ চেঞ্জড এন্ড আই হ্যাভ অলসো চেঞ্জড। সময় বদলে গেছে আর আমিও বদলে গেছি, সময় বদলে গেছে আর আমিও বদলে গেছি। আমার কথা বুঝতে পেরেছেন, সময় বদলে গেছে আমিও বদলে গিয়েছি, সময় বদলে গেছে এবং আমিও বদলে গিয়েছি। তো এটাকে যদি আমরা স্মার্ট করে বলি তাহলে কি দাঁড়ায় বলেন, টাইমস টাইমস হ্যাভ চেঞ্জড, CHANGED চেঞ্জড, এন্ড এটুকু ঠিক থাকবে, তারপরে কি লিখবো শুড ওয়াই, খুব খেয়াল করেন শুড ওয়াই, শুড ওয়াই। এবার সু এর জায়গায় সু, এবার ডু এর জায়গায় কি হবে ভাইয়া, যেহেতু এখানে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, তাহলে এখানে হ্যাভ হবে, কি হবে হ্যাভ হবে, হ্যাভ হবে। আর এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই এর জায়গায় আই। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, টাইম হ্যাভ চেঞ্জ এন্ড সু হ্যাভ আই, টাইম হ্যাভ চেঞ্জ এন্ড সু হ্যাভ আই। দেখি মিলে কিনা, ইয়েস মিলে গেছে। এই যে দেখছেন, এই যে দেখেন, জাস্ট তাকায় দেখেন, এই যে শুড ওয়াই, শুড ওয়াই, শুড ওয়াই, এটা হচ্ছে সু, এটা হচ্ছে ডু, দেখছেন এই শুড ওয়াই, শুধু বারবার মনে রাখবেন শুড ওয়াই, 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 শুড ওয়াই। আর জীবনে ভুল হবে মানে করে দিতে হবে বল। যাই হোক, তারপরে দেখেন আমরা দুইটা দিয়ে সময় বদলে গেছে, এই যে সাথে আমিও, দেখছেন এই যে প্রথমটা হচ্ছে আমিও বদলে গেছি, দেখেন কত বড়, কিন্তু এটা কি ছোট্ট করে ফেলছে, আমিও, সময় বদলে গেছে সাথে আমিও। দেখেন আমরা যেহেতু হ্যাভ ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাইয়া হ্যাভ আর একটা হচ্ছে ভাইয়া হ্যাজ, আমরা দুইটা দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। এই যে times have changed and he has also changed, he has also changed, তাহলে এটাকে কি দাঁড়ায়, times have changed and so has he। বে হ্যাভ ভার্ব দ্বারা বুঝতে পেরেছি, কমেন্ট লিখে দিব এইচ কে, যে ভাই হ্যাভ ভার্ব ক্লিয়ার, দ্রুত আশা করি ক্লিয়ার। এখন যেভাবেই প্রশ্ন আসুক আশা করি আপনাদের আর ভুল হবে না, এখন যেভাবে প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক আশা করি আপনাদের আর ভুল হবে না। এখন যেভাবে প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন করুক, আশা করি আমাদের প্রিয় ভাই বোনদের আর ভুল হবে না। ভাই বলতে হবে, একটু দ্রুত বলতে হবে প্রিয় মানিকেরা, দ্রুত দ্রুত বলতে হবে, ক্লিয়ার 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 ক্লিয়ার, দ্রুত বলতে হবে প্রিয় মানিকেরা, ক্লিয়ার সবাই বলতে হবে, ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার। আপনারা না বললে কি আমার ভালো লাগে কোন, এমন করেন কেন, হ্যাঁ শুধু আমার সাথে আপনারা পারেন, আর কারোর সাথে তো পারেন না। ক্লিয়ার প্রিয় ভাই বোন প্রামাণিকেরা, সবাইকে ফাইন, ক্লিয়ার 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 ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলেন সামনে দিকে। শুভ হ্যাজ এডমিশন টেস্ট টুডে, আজকে শুভর কি আছে, এডমিশন টেস্ট, আজকে শুভর কি আছে, এডমিশন টেস্ট আছে। দেখি এটা কে পারবে। তাহলে আমরা ওই যে এন্ড, দেখেন বাক্যটা কি পজিটিভ, সরি অ্যাফার্মেটিভ, বাক্যটা কি আছে প্রেজেন্ট টেন্সে আছে, বাক্যটা কি আছে হ্যাভ ভার্ব আছে, কি আছে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ আছে। তাহলে কি হবে, ওই যে ওইটা ঠিক থাকবে, এই যে সু ডু আই এটা ঠিক থাকবে, সু ডু আই এটা ঠিক থাকবে।
তাহলে শুরুতে সো হবে, কি হবে? এন্ড এর পরে সো হবে। তাহলে সোনাই মানি কাটা, সোনাই মানি কাটা। 200 অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। তাহলে দেখেন 2টা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন সু এর সাথে সু মিলাবো আমরা। ওকে ফাইন, সু মিলাবো। তারপরে এখানে ডু এর পরিবর্তে কি লাগবে প্রিয় ভাই বোন আমার? আমাদের একটা এই যে সু এর জায়গায় সু লিখবো, ডু এর জায়গায় লাগবে হ্যাজ। আর এখানে কি আছে? কাকলিক। তাহলে কাকলির জায়গায় কাকলিক। কয়কার কা, কয়কার কু, লু লু আলা লু লু লা কু চুগা উচুগা। লিখে নে কি হবে? হ্যাভ ভার্ব হবে। সু এর পরে হ্যাজ হবে। হ্যাঁ, তাহলে এখানে ডাজ হবে না, কারণ এখানে যেহেতু হ্যাভ ভার্ব, এখানে হ্যাভ ভার্ব লাগবে। হ্যাভ ভার্ব নাই কাটা, হ্যাভ ভার্ব নাই কাটা, হ্যাভ ভার্ব নাই। তাহলে আনসার হবে অটো বি। আনসার হবে অটো। শুভ হ্যাজ টেস্ট এডমিশন টেস্ট টুডে এন্ড সো হ্যাজ কাকলি। শুভর আজকে এডমিশন টেস্ট আছে এবং কাকলিরও আছে, কাকলিরও আছে, কাকলিরও আছে, কাকলিরও আছে। ক্লিয়ার প্রিয় ভাই বল, অনেকেরা ক্লিয়ার 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 বলেন না ক্লিয়ার। আর জীবনে ভুল হবে প্রিয় অনেকেরা? আশা করি আর জীবনে ভুল হবে না। আশা করি আর জীবনে কি হবে না? ভুল হবে। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার কি ক্লিয়ার। চলেন সামনে জায়গা, এলা বয়ে থাকলে উনি সামনে জন্মাবো। ওকে ফাইন, হয়ে গেছে। আমাদের প্রেজেন্ট টেন্স হয়ে গেল আলহামদুলিল্লাহ, অ্যাফার্মেটিভ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং প্রেজেন্ট টেন্সে অ্যাফার্মেটিভের আমরা 3টা ভার্ব দেখলাম, একটা হচ্ছে ভাই ডু ভার্ব, একটা হচ্ছে ভাই বি ভার্ব, আর হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে আমি আগে বলেছি আমরা টেন্স 3 ধরনের, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সো আমরা 3টা টেন্স দেখবো। সো আমরা প্রেজেন্ট টেন্স দেখেছি এতক্ষণ, আমরা বললাম ডু, বি এবং হ্যাভ ভার্ব 3টাই দেখাবো। সো আমরা প্রেজেন্ট টেন্সে এই 3টাই দেখিয়েছি আলহামদুলিল্লাহ অ্যাফার্মেটিভে। এবার আমরা পাস্ট টেন্সে 3টা দেখবো, ফিউচার টেন্সে 3টা দেখবো, এভাবে প্রত্যেকটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবং এখন আর কঠিন লাগবে না, এখন দেখবেন একদম পানি পানি, কারণ ওই সিস্টেম তো বুঝে গেছেন, শুরু হয় সিস্টেম বুঝে গেছেন। এখন আর মানে কঠিন নাই, এখন দেখবেন আর হয়তো 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, একদম পানি পানি। দেখেন she took pictures and এই দেখেন, এই যে she took picture and I also took picture, সে ছবি তুলেছে এবং আমিও তুলেছি। ওকে ফাইন, পাস্ট টেন্স। এবার খুব খেয়াল করে দেখেন she took pictures, এই যে শুরু হয়, এই যে শুরু হয় কিন্তু সেম, জাস্ট এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, টুক আছে, তাহলে এখানে কি হবে? অ্যাকশন ভার্বটা ডিড হয়ে গেল। এতক্ষণ ডু হইছে, ডাজ হইছে, এখন কি হয়ে গেল? ডিড হয়ে গেল। এবার বুঝছেন? অনেকে অপেক্ষা করছিলেন স্যার ডিড দিয়ে উদাহরণ দেন, অনেকে মনে মনে ভাবছেন না স্যার ডু ডাজ দিয়ে তো দেখাচ্ছেন, স্যার ডিড দিয়ে একটা উদাহরণ দেন। যতগুলো বলছি সবগুলো দিয়ে উদাহরণ দিব আলহামদুলিল্লাহ। বলেন যতগুলো ভার্ব মুখ দিয়ে বলেছি সবগুলো ভার্ব দিয়ে কি দিব? উদাহরণ দিব। ওই দেখেন, ওই আমি বলার আগে দেখেন একজন কামড়া করছে কি, দেখেন একজন ভাই অলরেডি কমেন্ট লিখেছে। দেখেন আমি বলতে বললাম না আপনাদেরকে যে আমি তো আপনাদের পালস বুঝি, আমি বললাম না আমি তো আসলে আপনাদেরকে অনেকদিন ধরে চিনি জানি। দেখেন আমি বলতে একজন ভাই কমেন্টে, দেখেন আমাদের সাইফ রহমান ভাইয়া কিন্তু অলরেডি কমেন্ট লিখে দিচ্ছে, স্যার এটা দিয়ে একটা করেন। দেখেন ভাইয়া আমার সাথে, ভাইয়ের সাথে মিলছে কিনা। আপনারা কি বলবেন অভিজ্ঞতার কারণে আলহামদুলিল্লাহ আমার জানা আছে, মানে আমি ফিল করতে পারি আর কি, বুঝতে পারি আপনারা যে কি বলবেন অভিজ্ঞতার কারণে, সেটা আমার কি আছে? জানা আছে। দেখেন আমাদের সাইফ রহমান ভাই কমেন্ট লিখছে, স্যার বলেন স্যার এত কম টাকার কোর্স এত ভালোভাবে কল্পনাও করিনি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। চেষ্টা করতেছি আসলে ভালো কিছু দেওয়ার, শুধু দোয়া রাখবেন। মানে আপনারা হয়তো ভর্তি হয়েছেন অনেকে 750 টাকা দিয়ে, অনেকে হয়তো 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন। সো এই 1500 টাকা দিয়ে আপনি চিন্তা করেন আমরা আজকে কতদিন ধরে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ, তাই না বলেন? এটাই আর কি। এই হোক, কোনো সমস্যা নেই, দোয়া রাখবেন। আপনারা যেটা ভাবতেছেন তার থেকে বেশি পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? যেটা ভাবতেছেন তার থেকে কি পাবেন? বেশি পাবেন ইনশাল্লাহ। টেনশন নেওয়ার দরকার, একদম রিল্যাক্সে থাকেন, রিল্যাক্সে। যাই হোক, এবার দেখেন তো পারেন কিনা ভাইয়া। এটা আসলে চট্টগ্রাম ইউনিভার্সিটি, দেখছেন বইটার প্রশ্ন সমাধান করে দিলাম আলহামদুলিল্লাহ, বলবেন না? বইটার প্রশ্ন সলভ করে দিলাম আমরা। যাই হোক, দেখেন এটা কি হবে? পাইওনিয়র, হ্যাঁ, ম্যান এন্ড উইমেন সাফার্ড টেরিবল হার্ডশিপ। যারা উদ্যোক্তা হয় তাদের অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে সময়টা কাটাতে হয়। যেমন
এবার দেখেন প্রিয় মানে কলিজাটা ভাই বোন এইটা শুধু টেন্স লাগবে, তাহলে বাক্যটা কি অ্যাফার্মেটিভ, খুব খেয়াল করেন বাক্যটা কি অ্যাফার্মেটিভ। বাক্যটা কোন টেন্সে আছে? বাক্যটা আছে পাস্ট টেন্সে, খুব খেয়াল করেন পাস্ট টেন্সে। তারপরে বাক্যটা কি আছে? অ্যাকশন ভার্ব আছে, মানে এখানে ডু ভার্ব আছে। ওকে ফাইন, খুব খেয়াল করেন। তাহলে যেহেতু এই সবকিছু মিল আছে, এই সবকিছু যদি মিলে যায় তাহলে যাই হোক কি হবে? সু ডু আই। তাহলে সু এর জায়গায় সু হবে। তারপরে দেখেন সুনাই মানে কাটা, সুনাই মানে কাটা, সুনাই মানে কাটা। এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে পাস্ট টেন্সে এই যে অ্যাকশন ভার্ব ডু ভার্বটা কি হবে? ডিড হবে। কি হবে? ডিড হবে। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় অনেক ডিড নাই মানে কাটা, ডিড নাই মানে কাটা। একটা অপশন ডিড আছে, আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ ভাই, বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় মানি কলেজ ভাই বোন আমার, আপনি যতটুকু ভাবতেছেন তার থেকে বেশি ভাবেন ইনশাআল্লাহ। শুধু ভাইয়ের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। সত্যি বলছি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি হয়তো কোনোদিন বুঝাইতে পারবো না যে আমি আপনাদেরকে কতটা ভালোবাসি, কিন্তু আমি সত্যি বলছি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ, মানে কি বলবো, ট্রাস্ট অন মি। আপনারা বিশ্বাস রাখেন, ভালো কিছু হবে, টেনশনের দরকার এই হোক। অনেক ক্লিয়ার? আর একেবারে ফকফকা জগজগা হয়ে গেছে, একদম জগজগা ফকফকা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখেন ফিউচার টেন্স হলে কি হইব? ফিউচার টেন্স হলে কি হইব? বল, সহজ জিনিস। ওকে দেখি আমরা কি হইব? মাই ফ্রেন্ড উইল গো টু ঢাকা এন্ড আই উইল অলসো গো টু ঢাকা। আমার বন্ধু ঢাকায় যাবে এবং আমিও ঢাকায় যাব। সেটাকে সহজ করে আমরা বলতে পারি আমার বন্ধু ঢাকায় যাবে এবং আমিও, তাই না বলেন? এবং আমিও। তাহলে দেখেন মাই ফ্রেন্ড উইল গো টু ঢাকা এন্ড সুরুয়াই, দেখেন মিলছে কিনা? এন্ড এই যে সুরুয়াই, সুরুয়াই আমরা আগে বলছিলাম, বারবার বলতেছি সুরুয়াই সুরুয়াই সুরুয়াই। তাহলে সুয়ের জায়গায় সু, যেহেতু এখানে উইল আছে পাস্ট টেন্সে, তাহলে কি হবে? ডু এর জায়গায় হবে উইল, আর এখানে যেহেতু আই আছে তাহলে আয়ের জায়গায় আই। সুরুয়াই সুরুয়াই সুরুয়াই, বারবার বলতেছি সুরুয়াই সুরুয়াই। একটু বলেন না, কমেন্টে একটু লিখবেন নাকি? সুরুয়াই 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 সুরুয়াই। মনে হয় যে এই পর্যন্ত অলরেডি 30-40 বার বা 50 বার বললাম, তারা বলেন সুরুয়াই সুরুয়াই। শুধু এটা মিলাবেন তাহলে হয়ে গেল। চলেন দেখি বিগত বছরে আসা প্রশ্ন। চলেন দেখি বিগত বছরে আসা কি প্রশ্ন। দেখেন এটাও কিন্তু পরীক্ষা আসছে। দেখেন একটা প্রশ্ন কিন্তু আমি বানাই নাই, সবগুলো পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ। She will go to the party, সে পার্টিতে যাবে, সে পার্টিতে যাবে। এন্ড তাহলে এন্ডের পরে কি লাগবে প্রিয় ভাই বোন আমার? শুরু আই। এন্ডের পরে কি লাগবে? শুরু আই। জাস্ট এটাকে মিলাবেন, শুরু আই। তাহলে শুরু আই, শুরু আই। তাহলে সুনাই মানে কাটা, সুনাই মানে কাটা। এখানে সু আছে, এখানে সু আছে, সু থাকলে হবে না, তো তারপরে কি লাগবে? ডু লাগবে। তাহলে এখানে ডু কি হবে? উইল হবে। ডু এর পরিবর্তে কি হবে প্রিয় ভাই বোন? উইল হবে। তাহলে উইল নাই মানে কাটা, কাটা কাটা কা 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 কাটা। তাহলে এখানে উইল আছে, তাহলে আগে ভার্ব, এখানে হচ্ছে পরে সাবজেক্ট। তার মানে হবে ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা তো কি থাকেন, আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? প্রিয় ভাই বোন ক্লিয়ার ইনশাল্লাহ? আর জীবনে ভুল হবে প্রিয় মানিকেরা। শুরুয়াই 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 শুরুয়াই। ফাইন, দিস ইজ অ্যামেজিং। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট শেষ হয়ে গেল। আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, প্রেজেন্ট টেন্স, আমরা পাস্ট টেন্স এবং আমরা ফুটুরি টেন্স তিনটাই দেখলাম। আমরা ডু ভার্ব, আমরা বি ভার্ব, আমরা হ্যাভ ভার্ব সবগুলো দেখলাম। এবার আমরা দেখবো নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট কিভাবে হয়, নেগেটিভ কিভাবে হয়, খুব খেয়াল করেন। তাহলে আই এম রিয়েলি সরি, দিস ইজ দ্য নেগেটিভ এগ্রিমেন্ট এন্ড আই জাস্ট ফলো ইট। আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কি হবে? নেগেটিভ এগ্রিমেন্টে এখানে হায়ার জায়গায় না হবে। হায়ার জায়গায় কি হবে ভাই বোন আমার? নেগেটিভ এগ্রিমেন্ট না হবে, না হবে। দেখো আমি এটা ঠিক করে দিচ্ছি, একদমই চিন্তা করবেন না। আই উইল রিপেয়ার ইট উইদিন জাস্ট উইদিন। হায়ার জায়গা না। দেখছেন এত মানে এত কাজ করার পরেও কিন্তু ভুল কিন্তু থেকেই যায়। দেখছেন এই যে দেখেন এই যে একটা ভুল কিন্তু থেকে গেল, দুষ্টু একটা ভুল। এই দুষ্টু, এই যে নাবোধক বাক্যে প্রেজেন্ট টেন্স হলে, অ্যাকশন ভার্ব হলে, ভার্ব হলে কি হবে? এত যে মানে কাজ করার পরও ভুল থেকেই যায়। ভুল যেন পিছুই ছাড়ে না। ওকে ভাই, এবার দেখেন ভুল যেন পিছু ছাড়ে না। নেগেটিভ বাক্যে মানে নাবোধক বাক্যে প্রেজেন্ট টেন্স হলে, অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব থাকলে খেলাটা কি হবে? খেলাটা কি হবে দেখেন। এটা নেগেটিভ এগ্রিমেন্ট মানে হচ্ছে নাবোধক বাক্যের সাথে একমত পোষণ করা, নাবোধক বাক্যের সাথে একমত পোষণ করা। যেমন ধরেন মাই মাদার ডাজ নট, এই যে নেগেটিভ পেয়ে গেছি আমরা, নট মানে নেগেটিভ। মাই মাদার ডাজ নট লাভ ফ্লাওয়ার এন্ড আই অলসো ডু নট লাভ ফ্লাওয়ার। আমার মা ফুল পছন্দ করে না, আমিও ফুল পছন্দ করি না। তাহলে না না না, আমার মাও না আমিও না। আমার মা ওই বারান্দায় যায়, ওই বাড়িতে যায় না, আমি ওই বাড়ির বারান্দায় যাই না। না 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 না, মায়ের সাথে একমত। মা ভালো করলে আমি করি, মা না করলে আমিও করি না। একমত
বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখেন প্রিয় মানিকেরা, এটা কি যদি আমরা এগ্রিমেন্টে করি, খেয়াল করে দেখেন তাহলে, মাই মাদার ডাজ নট লাভ ফ্লাওয়ার, আমার মা ফুল ভালোবাসে না। মাই মাদার ডাজ নট লাভ ফ্লাওয়ার, আমার মা ফুল ভালো বাসে না। আমার মা ফুল ভালো কি বাসে না, আমার মা ফুল ভালো বাসে না। তারপরে কি হবে প্রিয় ভাই বোন? এন্ড নাইদার ডু আই। দেখছেন? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা পড়েছিলাম শুরু হয়, তাহলে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় পজিটিভ হয় শুরু হয়, আর জাস্ট বাক্যটা যদি নেগেটিভ হয় নাইদার ডু আই। তাহলে কেমন মনে রাখবো? এই যে নেগেটিভ নাইদার, নেগেটিভ নাইদার, নেগেটিভ নাইদার। তাহলে বাক্যটা যদি নেগেটিভ হয় নাইদার হবে, নেগেটিভ নাইদার। সবাই বলেন বারবার, নেগেটিভ নাইদার, নেগেটিভ নাইদার, নেগেটিভ। তাহলে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটা হবে শুরু হয়, আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে হবে নাইদার ডু আই। আমি আবার আরো দেখাই দিচ্ছি, দেখেন, নেগেটিভ হলে নাইদার ডু আই, আর পজিটিভ হয় সেক্ষেত্রে হবে, পজিটিভ হবে সেক্ষেত্রে শুরু হয়, পজিটিভ হলে সেক্ষেত্রে কি হবে? শুরু হয়। পজিটিভ হলে সেক্ষেত্রে কি হবে? শুরু হয়। দেখেন পজিটিভ বানান কিন্তু ভুল আছে, দেখছেন? পজিটিভে একটা এস হয়, দেশটার মধ্যে কি আউলা, দেখছেন? আসলে এগুলো থাকবে। জাস্ট এই স্ট্রাকচারটা আপনারা পরীক্ষা মিল করবেন, এই স্ট্রাকচারটা পরীক্ষা কি করবেন? মিল করবেন। শুরু হয় নাইদার ডু আই, 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 শুরু হয় নাইদার ডু আই। আর এখানে দেখেন আরেকটা ভুল, সেটা হচ্ছে আই এম রিয়েলি সরি ফর মাই মিস্টেকস। এখানে কিন্তু ফুল স্টপ হবে না, ফুল স্টপ কি হবে না। দেশটার মধ্যে এত আউলা। নেগেটিভ এগ্রিমেন্ট এমন কেউ আছে বুঝছি, নেগেটিভ এগ্রিমেন্ট বুঝতে পারলে কমেন্ট লিখে দেন এন কে। এন মানে নেগেটিভ এগ্রিমেন্ট, কে মানে ক্লিয়ার। দ্রুত বুঝতে সামনে যাবো, নাহলে আবার বুঝতে থাকবো, তাহলে 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ হয়েছে, সেটা কি ভাই? শুধু। এতক্ষণ ছিল শুরু হয়, এখন শুধু শুরু জায়গায় নেইদার। তাহলে মনে রাখবো কিভাবে? নেগেটিভ নেইদার, এই যে নেগেটিভ নেইদার, নেগেটিভ নেইদার, নেগেটিভ নেইদার, নেগেটিভ বাক্য হলে নেইদার, আর পজিটিভ হইলে সো, বা অ্যাফার্মেটিভ হইলে সো। একটু দ্রুত বলতে হবে প্রিয় মানিক, কথাটা হয় বল, ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, ভাই বোন, ভাই বোন, ছোট মানিকেরা, ক্লিয়ার? Great job exceeding your goals. Keep a cool work and you're on fire. We're in my official this sport and I want to reach people. You have to come to the new public post. 30 completed. ক্লিয়ার সবার? ক্লিয়ার প্রিয় মানিক, প্রিয় মানিক সবার ক্লিয়ার? ও মানিক, প্রিয় মানিকেরা, ক্লিয়ার? এন কে মাশাআল্লাহ সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। আমার তো ভালো লাগতেছে, ভালো লাগতেছে, আমার তো ঈদের মতো লাগতেছে আজকে, আমার ঈদের মতো লাগতেছে। কিসের মতো বলেন? আজকে আমার লাগতেছে ঈদের মতো লাগতেছে। কিসের মতো? ঈদের মতো লাগতেছে, কারণ আমাদের ভাই বোনরা সবাই কি পারতেছে, সবাই কি করতেছে? পারতেছে। ফুল স্টপ কেন হবে? বাক্যের মাঝখানে কি ফুল স্টপ হয় গাদা? বাক্যের মাঝখানে কি ফুল স্টপ হয়? বাক্যের মাঝখানে ফুল স্টপ হয় গাদা? বাক্যের মাঝখানে তো ফুল স্টপ হয় না রে প্রিয় অনেক, প্রতিটা ভাই বোন। বাক্যের মাঝখানে কি ফুল স্টপ হয় রে পাগলা? এ পাগলা। যাই হোক, চলেন আমরা কি দেখবো? দেখবেন অনেক সময় পরীক্ষায় স্ট্রাকচারটা হুবহু কমন পাবেন, তাই নেগেটিভ বাক্য দেখলে অপশনে খুঁজবেন কোথায় আছে নাইদার ডু আই, নাইদার ডু আই, নাইদার ডু আই। মোট কথা অ্যাফার্মেটিভ হলেই শুরু হয় আর নেগেটিভ হলেই নাইদার ডু আই, অ্যাফার্মেটিভ হলেই শুরু হয়, নেগেটিভ হলেই নাইদার ডু আই। আরেকটু দেখে নেন, বারবার বলছি, অ্যাফার্মেটিভ হলেই শুরু হয়, নেগেটিভ হলেই নাইদার ডু আই, অ্যাফার্মেটিভ হলেই শুরু হয়, নেগেটিভ হলেই নাইদার ডু আই। ক্লিয়ার? বিগত বছরের প্রশ্ন দেখবেন। চলেন দেখি, যেহেতু মাননীয় আদালত দেখতে চেয়েছে, আমাকে তো অবশ্যই দেখাতে হবে। চলেন মাননীয় আদালত। এবার আমি বলবো না টিয়া পাখিরা, এটা আপনারা বলবেন। প্রশ্নটা অনেক বড়, কিন্তু আপনারা পারবেন। ভাই এই এক কথা কেন বারবার বলতেছেন ফুল স্টপ কেন হবে না? এতক্ষণ কি আমরা কোথাও ফুল স্টপ দিয়েছি? বাক্যের মাঝখানে কি ফুল স্টপ হয়? কেন এই কথা বারবার জিজ্ঞেস করছেন? বাক্যের মাঝখানে কি ফুল স্টপ হয়? হ্যাঁ বলেন। আপনি এখানে কোথায় ফুল স্টপ দিবেন? দেন, এখানে দেন ফুল স্টপ দেন। এই 4টা বাক্য দিয়ে দিলাম, কোথায় ফুল স্টপ দিবেন? দেন। এখানে কি বাক্যের মাঝখানে ফুল স্টপ দিতে পারেন? মায়ের পরে দিতে পারবেন? ফিশারের পরে, ডাদের পরে, নটের পরে, লাইকের পরে, বেগুন দিন। কোথায় দিবেন? বাক্যের মাঝখানে কি ফুল স্টপ হয়? এটা কি ধরনের কথা বলেন ভাই? বলেন, এটা কেন বলেন আপনারা? বাক্যের মাঝখানে এখানে ফুল স্টপ কেন দিবেন? এটা তো একটা বাক্য প্রিয় ভাই আমার, এটা তো একটা বাক্য, পুরোটা মিলে তো একটা বাক্য। তাহলে ফুল স্টপ কেন দিবেন? মাই মাদার ডাজ নট লাভ ফ্লাওয়ার, এদিকে জায়গা হবে না,
আমি সৌন্দর্যের জন্য বোঝানোর জন্য এই পাশে নিয়ে আসছি বাক্যটা। মাই মাদার ডাজ নট লাভ ফ্লাওয়ার এন্ড নাইদার ডু আই। মাই মাদার ডাজ নট লাভ ফ্লাওয়ার এন্ড আই অলসো ডু নট লাভ ফ্লাওয়ার। এখানে ফুল স্টপ কেন হবে বলেন? এটা কেন বারবার জিজ্ঞেস করছেন? ফুল স্টপ কেন হবে সেটা বলেন আমাকে, এটা বলেন। যাই হোক, দেখেন তো পারবেন প্রিয় ভাই বোন, পারবেন? এটাতে পারবে সে আজকের ক্লাসের কি লিজেন্ড। দেখি এবারে তো বলতে হবে। সবার ক্লিয়ার প্রিয় মানিক? সবার ক্লিয়ার না? মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন, অনেক ধন্যবাদ, আপনারা পেরেছেন। মাই সিস্টার ডাজ নট লাইক ব্যাকবিটিং। আমার সিস্টার কি করে না, গীবত করা পছন্দ করে। এই যে বলা আছে, আমার পরনিন্দা করা পছন্দ করে এবং আমিও না। সে কিন্তু বলে নাই যে আমিও পছন্দ করি না, শুট করে বলছে আমিও না। তাহলে মাই সিস্টার ডাজন্ট লাইক ব্যাকবিটিং, তাহলে এই যে নট, তাহলে নট মানে নেগেটিভ, নট মানে কি ভাই আমার নেগেটিভ। আর নেগেটিভ মানে কি যেন ভাইয়া? নাইদার। নেগেটিভ মানে কি ভাইয়া? নাইদার ডু আই। নেগেটিভ মানে নাইদার ডু আই, নেগেটিভ মানে নাইদার ডু আই। খেয়াল করে দেখেন, এই যে নাইদার নাই মানে কাটা, তাহলে নাইদার নাই মানে এখানে নাইদার আছে, এখানে নাইদার আছে, কিন্তু নাইদার পরে কি হবে? ডু ডু ডু। এই যেখানে ডু নাই মানে কাটা, তাহলে এই যে নাইদার ডু আই, নাইদার ডু আই, নাইদার ডু আই। কারণ আমরা জানি আগেবার পরে সাবজেক্ট, আমরা জানি আগেবার পরে সাবজেক্ট, আগেবার, তার আনসার হবে সি। তার মানে আনসার হবে সি। আনসার হবে কি ভাইয়া? সি। আনসার হবে সি। আনসার হবে কি প্রিয় ভাই বোন? সি। ক্লিয়ার 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 প্রিয় মানিকেরা, ক্লিয়ার। ওকে ফাইন, এখান থেকে পারবেন নাকি 9 নাম্বারটা? মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেররিজম। আমার বন্ধু সন্ত্রাসী পছন্দ করে না। মাই ফ্রেন্ড ডাজন্ট লাইক ফিশ। আমার বন্ধু মাছ পছন্দ করে না। মোস্ট স্টুডেন্ট ডোন্ট লাইক হোমওয়ার্ক। বেশিরভাগ স্টুডেন্ট হোমওয়ার্ক পছন্দ করে না। মাই প্যারেন্টস ডু নট লাইক কফি। আমার বাবা মা কফি পছন্দ করে না। সবগুলোতে কি আছে? একটা কমন জিনিস আছে, সেটা কি আছে? নট আছে। তার মানে এটা কি বাক্য? নেগেটিভ। আর নেগেটিভ মানে কি প্রিয় ভাই বোন আমার? নাইদার। নেগেটিভ মানে নাইদার ডু আই। নাইদার নাই মানে কাটা, নাইদার নাই মানে কাটা, নাইদার নাই মানে কাটা। এবার নাইদার আছে, নাইদার আছে, কিন্তু নাইদার পরে কি হবে? এই যে ডু হবে, 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 ডু হবে। ডু নাই মানে আনসার হবে অটোয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা এত গিফটটা কেন? এত গিফট লইব নি মিয়া? হ্যাঁ, দশটার মধ্যে থাকতে পারবেন নি? হ্যাঁ, এত গিফট লইব রয়ন, এত গিফট হইলে তো হইব না, কথা কম লাগবো, ঠিক আছে? ওকে ফাইন, এবার দেখতে হবে পাস্ট টেন্স হলে কি হবে। যাই হোক, আমরা প্রেজেন্ট টেন্স দেখে ফেলাম, এবার দেখি পাস্ট টেন্স হলে কি হবে। নেগেটিভে পাস্ট টেন্স হলে কি হবে? আই ডিড নট, এই যে পাস্ট টেন্স হয়ে গেছে। হ্যাঁ, আই ডিড নট নো, এই যে পাস্ট টেন্স হয়ে গেছে। আই ডিড নট নো দ্য আনসার, আমি উত্তরটা জানি না। এন্ড হি ডিড নট নো দ্য আনসার, এবং সেও আনসারটা জানে না। এন্ড হি অলসো ডিড নট নো দ্য আনসার, এন্ড হি ডিড নট নো দ্য আনসার। হি অলসো ডিড নট নো দ্য আনসার, এন্ড হি অলসো did not know the answer. She also did not know the answer. She also did not know the answer. আমিও প্রশ্ন উত্তরটা জানি না, সেও প্রশ্ন উত্তরটা কি জানে না। এবার খেয়াল করে দেখেন, I did not know the answer, এই যে I did not know the answer, and এই পর্যন্ত ঠিক থাকবে, এই পর্যন্ত ঠিক থাকবে, এইটুকু হাত দেওয়া যাবে না। তারপর কি হবে? neither do I, কিন্তু যেহেতু এখানে did not আছে, তাহলে past tense কি হবে? neither did I হবে, neither do I হবে না, তখন হবে neither did he, তাই neither did he। একজন কমেন্টে লিখছে স্যার নট দিয়ে করে দেখান, নট দিয়ে করে দেখান। অলরেডি আমরা নট রাখছি, আলহামদুলিল্লাহ বলবেন না?
তবে বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নট দিয়েও আমরা করে দেখাবো। আপনারা এত পাগল হলে হবে ভাই, আমরা নট দিয়ে তো রেখেছি, তো আপনাদের এত টেনশন নেওয়ার কারণ নাই, ঠিক আছে? অনেক কলেজে ঢোকা হইব, নট দিয়েও আমরা কি রেখেছি, প্রশ্ন নট দিয়েও রেখেছি, প্রশ্ন আমরা নট দিয়েও রেখেছি। জাস্ট নাইদার ডু আই এটার সাথে কি করতে হবে, মিল করতে হবে। জাস্ট নাইদার ডু আই এটার সাথে কি করতে হবে, মিল করতে হবে। ওকে ফাইন। ফিউচার টেন্স, এটা আরো সহজ। ফিউচার, এই যে মাই ফ্রেন্ড উইল নট গো টু ঢাকা এন্ড আই উইল নট অলসো গো টু ঢাকা, আই উইল নট অলসো গো টু ঢাকা। ওকে ফাইন, তাহলে মাই ফ্রেন্ড উইল নট গো টু ঢাকা এন্ড নাইদার ডু আই, নাইদার ডু আই, যেখানে নাইদার ডু আই, নাইদার ডু আই, জাস্ট এখানে উইল থাকার কারণে কি হয়ে গেল, উইল হয়ে গেল, নট থাকার কারণে নাইদার হয়ে গেল, বুঝছেন? নাইদার ডু আই, নাইদার ডু আই, নাইদার ডু আই, জাস্ট নাইদার ডু আই এটার সাথে মিল করতে হবে। বারবার বলতেছি, জাস্ট নাইদার ডু আই এটার সাথে কি করতে হবে, মিল করতে হবে। জাস্ট নাইদার ডু আই এটার সাথে কি করতে হবে, মিল করতে। দেখে এটাকে পারে, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখে এটাকে পারে, কে পারে, সবাই সবাই চেষ্টা করতে হবে, দ্রুত সবাই চেষ্টা করতে হবে। দেখে এটাকে পারে, দেখি কে পারে, দ্রুত বলতে হবে। গুড, মাশাআল্লাহ, অনেক উত্তর শুরু করছে, আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনারা কেমনে পারেন, কেমনে পারেন বলেন তো? সবাই তো পারতেছেন আলহামদুলিল্লাহ, কেমনে পারেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখতে হবে, যে কি আছে, উইল আছে, নট আছে, তাহলে নট মানে নাইদার, নট মানে কি হবে, নাইদার। তারপর নাইদারের পরে এখানে উইল থাকার কারণে কি হবে, উইল হবে, নাইদারের পরে উইল হবে, এরপরে যা হওয়ার হবে। তাহলে এখানে দেখেন নাইদার নাই কাটা, নাইদার নাই কাটা, তাহলে নাইদার আছে, নাইদার আছে, নাইদারের পরে কি হবে, শোনা উইল হবে, তাহলে উইল নাই মানে কাটা, আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, অনেক অনেক ও অনেক আপনারা কেমনে পারেন বলেন তো? কেমনে পারেন বলেন আমারে, কেমনে পারেন আপনারা, কেমনে পারেন? তাহলে আগে বার পরে সাবজেক্ট, এই সিস্টেমটাকে ইনভার্সন সেন্টেন্স বা উল্টা বাক্য বলা হয়। আগে সাবজেক্ট পরে ভার বলে ইনভার্সন হয় না, মানে নরমাল বাক্যের স্ট্রাকচার হবে। তাহলে আগে সাবজেক্ট পরে ভার, ওকে ফাইন। তাহলে উল্টা বাক্য হবে, উল্টা বাক্য কি হবে? এবার দেখেন এক্সেপশন, গুড, এক্সেপশন, ব্যতিক্রম। এবার দেখবো ব্যতিক্রম, এবার দেখবো কি ব্যতিক্রম, এবার দেখবো ব্যতিক্রম। এবার দেখেন ব্যতিক্রম, দেখেন দেখেন, পড়েন পড়েন পড়েন, সবাই পড়েন, ব্যতিক্রমটা পড়েন, বাক্যটা পড়েন, বাক্যটা পড়েন। ব্যতিক্রম পড়েন, সবাই পড়েন। এতক্ষণ আমরা দেখেছিলাম নরমাল বাক্য, এখন আমরা ব্যতিক্রম পড়াবো। কি পড়াবো? ব্যতিক্রম, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসলে যেন আপনাদেরকে আটকাইতে না পারে। আমার প্রিয় ভাই বোন, অনেকেরা এই দেখেন মজা হয়ে যাবে। দেখেন ব্যতিক্রমটা কি, মাই মাদার ডাজ নট লাইক ফ্লাওয়ার। খুব খেয়াল করেন, মাই মাদার ডাজ নট লাইক ফ্লাওয়ার, এটুকু তো ঠিক থাকবে, এটা সবাই আমরা জানি। এবার খেয়াল করে দেখেন, এখানে কি বলছে, আই ডু নট লাইক আইদার, এটা একটা স্টাইল, খুব খেয়াল করেন। তাহলে আপনি দুইটা স্টাইলে বলতে পারেন, আমি আবার বলছি খুব খেয়াল করেন, দুইটা স্টাইলে বলতে পারেন। এটা হচ্ছে নাইদার ডু আই, নাইদার ডু আই। তাহলে এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার যেটা আমরা এতক্ষণ ধরে পড়ে আসছিলাম। তাহলে এই স্ট্রাকচারের আমি সহজ করে যদি বলি, এই স্ট্রাকচারে উল্টা হবে, বাক্যটা কি হবে, উল্টা হবে। খুব খেয়াল করেন, জাস্ট উল্টা। তার মানে কি হচ্ছে, আগে ভার্ব হচ্ছে, পরে সাবজেক্ট হচ্ছে, এই স্ট্রাকচারে উল্টা। কিন্তু আপনি যদি আইদার ব্যবহার করেন, খুব খেয়াল করেন, যদি নাইদার ব্যবহার করেন, নাইদার ব্যবহার করেন, বাক্যটা ইনভার্সন হবে বা উল্টা বাক্য হবে। কিন্তু আপনি যদি আইদার ব্যবহার করেন, সেক্ষেত্রে বাক্যটা
মানে ঠিক থাকবে, উল্টা হবে না, ঠিক হবে বা নরমাল স্ট্রাকচারে হবে। তার মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব হবে। আমি আবার বলছি, আপনি যদি নেগেটিভ বা নাইদার ব্যবহার করেন উল্টা হয়ে যাবে, নাইদার ডু আই মানে ইনভার্সন হবে, উল্টা ব্যবহার করতে হবে। কিন্তু যদি আইদার ব্যবহার করেন তাহলে বাক্যটা অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ হবে। মাই মাদার ডাজন্ট লাইক ফ্লাওয়ার, আমার মা ফুল পছন্দ করে না। এন্ড আই ডো নট লাইক ফ্লাওয়ার আপনি বলতে পারবেন না, জাস্ট আই ডো নট লাইক এর পরে একটা আইদার লাগিয়ে দিবেন। মানে আপনি কি পছন্দ করেন না সেটা না দিয়ে আইদার দিয়ে দিবেন, তাহলে আই ডো নট লাইক আইদার এর মানে আমিও পছন্দ করি না। তাহলে এই বাক্যটা একটু বড়, খুব খেয়াল করেন, এই বাক্যটা একটু বড়। তাহলে আমিও পছন্দ করি না, দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, পছন্দ করি না, খুব খেয়াল করেন, আমিও পছন্দ করি না। এটা হচ্ছে কোনটার অর্থ, আই ডো নট লাইক। আর নাইদারের অর্থ কি দাঁড়ায়, নাইদারের অর্থ দাঁড়ায় আমিও করি না। এখানে একটা উ হবে, সরি, ওকে, আমিও করি না। আর প্রথম বাক্যটা যেটা নরমাল, আমি যদি পুরো বাক্যটা বলি যে আই ডু নট লাইক ফ্লাওয়ার, ফ্লাওয়ার, তাহলে এই বাক্যের অর্থ দাঁড়াবে, তাহলে এই বাক্যের অর্থটা এদিকে লিখলে ভালো হতো, দাঁড়ান, এই বাক্যের অর্থটা এদিকে লিখলে সুন্দর হবে। সেই বাক্যের অর্থটা দাঁড়াবে মানে নরমাল, একদম নরমালটা যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে 1 নম্বরে, আর এটা হচ্ছে 2 নম্বরে, এটা হচ্ছে 3 নম্বরে। তাহলে সেটা দেখায়, সেটার অর্থ দাঁড়ায় আমিও ফুল পছন্দ করি না। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সেকেন্ড বড়, এটা হচ্ছে থার্ড সবচেয়ে ছোট, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা ছোট, এটা হচ্ছে সবচেয়ে ছোট। আমিও ফুল পছন্দ করি না, আমিও করি না। বোঝা গেছে? তাহলে আইদার ব্যবহার করলে সাবজেক্ট প্লাস ভার্ব হবে, ভাই বারবার বলতেছি, আইদার ব্যবহার করলে সাবজেক্ট প্লাস ভার্ব হবে, তাহলে ইনভার্সন আমি আবার দেখাচ্ছি, খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে ইনভার্সন। যদি আমরা উল্টা বানাই, ইনভার্সন মানে হচ্ছে কিন্তু বারবার বলতেছি উল্টা বাক্য, ইনভার্সন মানে হচ্ছে উল্টা বাক্য। যদি আমরা ইনভার্সন করি তাহলে কি দাঁড়াবে, মাই মাদার ডাজ নট লাইক ফ্লাওয়ার, এই যে নেইদার ডু আই, এটা তো আগেই আছে। কিন্তু যদি আপনি ইনভার্সন না করেন, অ্যাসার্টিভ করেন, তাহলে সেক্ষেত্রে এটাও একটা সিস্টেম, এটাও করা যায়, আই ডো নট লাইক আইদার। তো পরীক্ষায় অনেক সময় এটা থাকলে এটা উত্তর হবে, এটা থাকলে এটা উত্তর হবে। এর পরীক্ষায় দুইটাই আসে। ক্লিয়ার? ওকে, ফাইন, পরীক্ষা দুইটাই আসে। তার মানে নেইদার থাকলে বাক্যের শুরুতে, এই যে গুড, তাহলে নেইদার থাকলে বাক্যের শুরুতে, আর আইদার থাকলে বাক্যের শেষে বলবে। গুড, তাহলে নেইদার বাক্যের শুরুতে বসে আর আইদার বাক্যের শেষে বসে। খুব খেয়াল করেন, নাইদার বাক্যের শুরুতে বসে, আইদার বাক্যের শেষে বসে, এই দুইটা জিনিস একটু মনে রেখে, নাইদার বাক্যের শুরুতে বসে, আইদার বাক্যের শেষে বসে। চলেন বিগত বছরের প্রশ্ন দেখি, বিগত বছরের কি দেখি, প্রশ্ন দেখি। দেখেন বিগত বছরের প্রশ্ন, খুব খেয়াল করেন। রুনা ক্যানট টাইপ ওয়েল, রুনা ভালো মতো টাইপ করতে পারে না। এন্ড হার সিস্টার, অলরেডি কিন্তু সাবজেক্ট এখানে চলে আসছে। তাহলে এন্ড এর পরে যেহেতু আগে সাবজেক্ট চলে আসছে, তাহলে পরের কাজটা কি, আপনাকে ভার্ব দিতে হবে। খেয়াল করছেন? তার মানে খুব খেয়াল করেন, মনোযোগ। এখানে এন্ড এর পরে যেহেতু এই বাক্যটা নেগেটিভ, হওয়ার কথা ছিল কি নেইদার, তো নেইদার হয় নাই। তাহলে দুইটা স্টাইল হয়, একটা হচ্ছে আইদার দিয়ে হয়, একটা হচ্ছে নেইদার দিয়ে হয়। তাহলে যদি নেইদার শুরুতে থাকে এটা একটা স্টাইল, আর যদি শুরুতে নেইদার না থাকে আইদার হবে সবার শেষে আইদার হবে। তাহলে খেয়াল করে দেখেন, আইদার নাই, শেষে আইদার নেই কাটা, শেষে আইদার নেই কাটা, ওই যে বুঝছেন তো? তাহলে যেহেতু আগে সাবজেক্ট আছে, ভার্ব আছে, পরে কি হবে, আইদার হবে। বুঝছেন না বিষয়টা? তাহলে এখানে নাইদার দিয়ে শুরু হওয়ার কথা, যেহেতু নাইদার দিয়ে শুরু হয় না, তাহলে আইদার হবে, আইদারটা সবার শেষে হয়। তাহলে শেষে আইদার নেই কাটা, শেষে আইদার নেই কাটা, শেষে আইদার নাই কাটা। এবার দেখেন এখানেও আইদার আছে, এখানেও আইদার আছে। তাহলে খেয়াল করে দেখেন কি হয় না, আমরা আগে বলেছিলাম, এই যে এখানে খুব খেয়াল করেন, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে এখানে কিন্তু কি হবে, নেগেটিভ হবে, আই ডো নট লাইক আইদার। হ্যাঁ, আর নাইদার দিলে নেগেটিভ দিতে হয় না, কারণ নাইদার নিজেই নেগেটিভ। এবার খেয়াল করে দেখেন এখানে কি করছে ওরা, এখানে দেখেন শুধু ক্যান আইদার দিলে হবে না, ক্যান আইদার দিলে হবে না, ক্যান নট আইদার দিতে হবে, ক্যান নট আইদার। দেখেন এই দুটোর মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে লেগে যায়, একটা হচ্ছে ক্যান আইদার, আর হচ্ছে ক্যান নট আইদার। ভাই এখানে তো ক্যান নট আছে, অলরেডি ক্যান নট আছে, তাহলে এখানেও কি হবে, এখানেও ক্যান নট হবে। আমি যদি দেখাই, আবার দেখাই, এখানে দেখেন ডু নট আছে, এই যে বা ডাজ নট আছে, তাহলে এখানেও কিন্তু নট হয়েছে, তাহলে নট থাকবে, নট থাকলে নট, আইদার দিলে নট দিতে হবে। খুব খেয়াল করেন, আইদার যেহেতু পজিটিভ, আইদার দিলে নট দিতে হবে। আমি আবার দেখাই, দেখেন আইদার ইকুয়াল টু নট, আইদার ইকুয়াল টু নট, আর নাইদার ইকুয়াল টু হচ্ছে নট দেওয়া যাবে না, নাইদার ইকুয়াল টু নট দেওয়া যাবে। বুঝতে পেরেছেন প্রিয় মানিক? ভাই বোন, বুঝতে পেরেছেন? অসুবিধা নেই, আমরা আরো কিছু উদাহরণ দেখি, আরো কিছু উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো কিছু উদাহরণ দেখি, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এটা, দেখেন
এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখেন, ওরা সমস্যার সমাধান করতে পারেনি, আমরাও পারিনি। এটা যে পারবেন সে আজকের ক্লাসে লিজেন্ড, না পারলে কি দেবো? পিটা। না পারলে দেবো কি? পিটানি দেবো। যারা পারবে না তাদেরকে দেবো পিটানি। September, and this is the 10th September. You have to remember all the time. And this is the American when the cow. দ্রুত বলতে হবে প্রিয় মানিকেরা। দ্রুত বলতে হবে। দ্রুত বলতে হবে প্রিয় মানিক, কয়টা ভাই বোন, টিয়া পাখি ভাই বোন আমার প্রিয় মানিক। দেখছেন প্রশ্নটা কত সহজ। they could not solve the problem, they could not solve the problem। এটা ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই। ওকে ফাইন। এরপর খেয়াল করে দেখেন এরপরে অংশটা কি হইতে পারে। দেখেন আপনি নেইদার দিলে, নেইদার হচ্ছে নিজেই নেগেটিভ, নেইদারের সাথে আপনি নট ব্যবহার করতে পারবেন না। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ ওকে ফাইন, আপনি নেইদারের সাথে নট ব্যবহার করতে পারবেন না। আপনি এখানে নট দিয়েছেন আবার নাইদার দিয়েছেন। নাইদারটা হয় সাধারণত শুরুতে, এন্ডের পর পর নাইদারের অবস্থান থাকে। নাইদারটা হয় সাধারণত বাক্যের শুরুতে। তার মানে এটাও কয়কার টয়কার না, তাহলে দুটো অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া পরে হাওয়া। এবার খেয়াল করতেছেন অলসো উই কুড নট, এমন কোনো বাক্য হয় অলসো উই কুড নট না, এখানে আসলে এন্ড হবে, তাহলে এটাও কয়কার টয়কারটা, ঠিক আছে না? ওকে, উই কুড নট আইদার, উই কুড নট আইদার, তার মানে আনসার হবে কি ওয়কার এ। দে কুড নট সলভ দ্য প্রবলেম, তারা সমস্যার সমাধান করতে পারে নাই। এন্ড উই কুড নট আইদার, এখানে এন্ড দিলে সুবিধা হয়েছে। এন্ড উই কুড নট আইদার, এন্ড উই কুড নট আইদার, আমি এখানে এন্ডটা দিয়ে দিচ্ছি। এন্ড উই কুড নট আইদার, অনেক সময় আসলে টাইপিং মিস্টেক থাকে, স্যারদের আসলে প্রশ্নে অনেক সময় ভুল থাকতে পারে। এন্ড উই কুড নট আইদার, সো এটা এন্ড দিতে হবে। এন্ড দিলে বাক্যটা সুন্দর হবে। যাই হোক ভাই, এটা বুঝছেন কিনা? 12 নাম্বার বুঝতে পারলে কমেন্টে কি লিখবেন বলেন তো? কমেন্টে লিখে দিবেন 12 কে আলহামদুলিল্লাহ। বুঝছেন বিষয়টা কি? বুঝতে পেরেছেন মাননীয় আদালত? তাহলে নাইদার হচ্ছে নিজেই নেগেটিভ, আপনি নাইদারের সাথে নট কেন দিলেন? হ্যাঁ, আর নাইদার এখানে নাইদার তো নিজেই নেগেটিভ, নট কেন দিলেন? নাইদার দিচ্ছেন ভালো কথা, নাইদার কি শেষে হয় না শুরুতে হয়? ওকে ফাইন, তাহলে অলসো উই কুড নট, এটা কোনো কিছু হইলো, এটা তো বাক্য শেষ হইলো না, তো বলতে হবে না শেষ হয় না, কাটা। তাহলে দেখেন এন্ড উই কুড নট আইদার, এন্ড উই কুড নট আইদার, তাহলে নেইদারের সাথে কখনো নট হবে না, ঠিক আছে? হা হা হা, সাইদুল স্যার হয়ে গেছে। গোলাম মুস্তাফা ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, এখন আমরা দেখলেই পারি, আলহামদুলিল্লাহ, গুড, আমরা দেখলেই পারি, আমরা দেখলেই পারি। 13 নাম্বারটা আনসার করতে হবে। কামাল ডাজ নট এনজয় রিডিং সায়েন্স ফিকশন। কামাল সায়েন্স ফিকশন পড়াটাকে এনজয় করে না, তার ভালো লাগে না, ভালো লাগে না। ওকে ফাইন, ভালো না লাগলে নাই কি করার, ভালো না লাগলে নাই কি করার, ভালো না লাগলে নাই কি করার। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা, আপনি এখানে নাইদার দিয়েছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু নাইদারের সাথে কি নট হয় না? তো না, তো এটা তো হবে না, সোনা টিয়া পাখিরা, হবে না তো। আচ্ছা, আপনি নাইদার দিয়েছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু নাইদারের পরে আগে কি হয়? আগে ভার্ব হয়, কিন্তু আগে এখানে সাবজেক্ট কেন দিলেন? তার মানে এটাও টয়কারটা। আচ্ছা, নর হিজ ব্রাদার ডাজ, না নর তো এখানে আসবে না, এখানে তো কামাল একজন আর হার ব্রাদার আরেকজন। এখানে কয়জন আছে? কয়জন নিয়ে আলোচনা হচ্ছে? 2 জন। তখন 2 জন হয় তখন সাধারণত নাইদার হয়। 2 জন হলে কি হয়? নাইদার হয়। আর যদি একজন হয়, একজন, কয়জন? একজন হয়, সেক্ষেত্রে হয় নর, একজন হয় নর। অনেকে নর নিয়ে জানতে চেয়েছিলেন, আমরা নর নিয়ে ডিটেলস বলবো ইনশাআল্লাহ। একজন হইলে নর হয়, একজন হইলে নর হয়, একজন হইলে নর হয়, আর 2 জন হইলে নারী থুক্কু। একজন হইলে নর হয় আর 2 জন হইলে নাইদার হয়। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কয়জন? কামাল একজন, তার ভাই, তাহলে নাইদার হবে। তাহলে এখানে নাইদার নাই মানে
কাটা, তাহলে এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন না মাননীয় আদালত? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু আগেই বলেছি একটু ভাইবোন আমার, আমি আপনাদের পড়াইতে আসি না, আপনারা অলরেডি এগুলো পারেন, আমি জাস্ট সিস্টেমটা ধরে দিতে আসছি। সিস্টেমটা কি বুঝছেন? তাহলে ভুল অপশনগুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে, দেখি আমরা ঠিক আছে কিনা। তাহলে হিজ ব্রাদার এটা হচ্ছে সাবজেক্ট, ডাজ নট এটা হচ্ছে verb, আইদার ডট ডট ডট। এখানে একটা ফুল স্টপ বলে ভালো তো, যাই হোক। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে হিজ ব্রাদার ডাজ নট আইদার ঠিকঠাক আছে। তাহলে আইদার দিলে কি, আইদার হয় বাক্যের শেষে, তাহলে শেষে আছে, এটা ঠিক আছে। আইদার থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, এটাও ঠিক আছে। 13 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে কি লিখবো বলতে হবে। আল্লাহ, আপনারা আমার ক্লাস করতে করতে বুড়া হয়ে গেছেন, এরপর আপনাকে খালি বলতে হয় 13 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখেন 13 কে। আপনারা নিজে থেকে লিখতে পারেন না? খারাপ পচা দুষ্টু গোলাবান গোলাপ আন্দর, নিজে থেকে লিখবেন। হ্যাঁ, কখনো কোনো প্রশ্ন ক্লিয়ার হয়ে গেলে আপনারা নিজে থেকে কমেন্টে লিখতে থাকবেন। 12 কে ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 13 কে ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 14 কে আলহামদুলিল্লাহ, এভাবে লিখতে থাকবেন, তাহলে ভাইয়ের জন্য সুবিধা হয় প্রিয় অনেক। কথা বুঝতে পেরেছেন? এন্ডের আগে কমা দেওয়া যায় ভাইয়া, এন্ডের আগে কমা দেওয়া যায়, এটা করা যায়, কোনো সমস্যা নেই। কমা প্লাস এন্ড এটা শুদ্ধ, হ্যাঁ, কমা প্লাস এন্ড শুদ্ধ, কোনো সমস্যা নেই। কমা প্লাস এন্ড এটা কি ভাইয়া? শুদ্ধ। We could not solve the problem, we could not either, এখানে এন্ড দিলে বাক্যটা ভালো সুন্দর দেখায়, বুঝতে পেরেছেন? এক্সেপশন নাম্বার 2, ওকে ফাইন। এক্সেপশন নাম্বার 2, সে আমাকে লিখে নাই, আমিও তাকে লিখে নাই। সে আমাকে লিখে নাই, আমিও তাকে লিখে নাই। কাজটি কয়জনের মধ্যে হচ্ছে খেয়াল করে দেখেন তো। সে, আমিও, তাহলে কয়জনের মধ্যে হচ্ছে? এখানে কয়জন কাজ করতেছে বলেন? কথা বলতে হবে প্লিজ, কয়জন করতেছে কথা বলতে হবে, নাহলে বুঝবেন না কিন্তু প্লিজ। আমরা কিন্তু এখন ব্যতিক্রম শিখবো, এই যে এক্সেপশন নাম্বার 2, 2 নম্বর ব্যতিক্রমে চলে আসছে আমরা। এখানে কয়জন কাজ করতেছে বলেন? 2 নম্বর ব্যতিক্রমে চলে আসছে আমরা, 2 নম্বর ব্যতিক্রমে 2 জন। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পেরেছেন এখানে 2 জন আছে, একজন হচ্ছে সে আর একজন হচ্ছে আমি, 2 জন। কিন্তু এখানে কয়জন? যখন 2 জন থাকবে তার মানে কি হবে? হি ডিড নট রাইট টু মি এন্ড নাইদার ডু আই, নাইদার ডু আই। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে ডিড নট, এই জন্য পাস্ট টেন্স হবে নাইদার ডু আই এর পরিবর্তে নাইদার ডিড আই। ওকে ফাইন, তার মানে 2 জনের মধ্যে হলে আমরা নেইদার হয়। আমরা আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, বারবার বলতেছি, 2 জনের মধ্যে হলে, 2 জনের মধ্যে হলে, 2 জনের মধ্যে, 2 জনের মধ্যে বা 2 জন থাকলে নাইদার হয়। 2 জন থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? নেগেটিভ বাক্যে নাইদার হয়, 2 জন থাকলে। এবার দেখেন, দেখেন খুব খেয়াল করেন, সে আমাকে চিঠি লিখেও নাই, ফোনও করে নাই। দেখেন, তাহলে সে আমাকে চিঠি লেখে নাই, সে আমাকে ফোনও করে নাই, সে আমাকে ফোনও করে নাই। এবার কয়জন দেখতেই খেয়াল করে দেখেন, এই সে, এখানে সেটা উজ্জ্বল আছে। সে আমাকে চিঠিও লিখে নাই, ফোনও করে নাই। একটা ফোন তো আমাকে দিতে পারত, একটা ফোন তো আমাকে দিতে পারত। সে আমাকে চিঠিও লিখে নাই, ফোনও দেয়। চিঠি না লিখলে না লিখছে, তার হয়তো সময় নেই, সে হয়তো ব্যস্ত, আমাকে তো একটা ফোন দিতে পারতো, তাই না বলেন? তাহলে সে আমাকে চিঠিও লিখে নাই, ফোনও দেয় নাই, সে কাজটা কি ঠিক করেছে? একদমই ঠিক করে নাই। তাহলে সে কাজটা কি একদমই ঠিক করে নাই। তাই খেয়াল করে দেখেন, সে আমাকে চিঠিও লিখে নাই, ফোনও দেয় নাই। তাহলে এখানে কয়জন? খুব খেয়াল করেন, এখানে কয়জন? এখানে কিন্তু মূলত একজন নিয়ে কথা হচ্ছে। তাহলে দেখেন, এই 2 বাক্যে যদি 2 জন ব্যক্তি থাকে, 2টা সাবজেক্ট থাকে, তাহলে নাইদার হবে। কিন্তু 2 বাক্যে যদি একটা সাবজেক্ট থাকে, খুব খেয়াল করেন, এখানেও সে, এখানেও সে। 2 বাক্যে যদি একটা সাবজেক্ট থাকে, কাজটা কয়জন ব্যক্তি করছে? দেখেন, একজন ব্যক্তি করছে। তাহলে 2 বাক্যে যদি একটা সাবজেক্ট থাকে অথবা একজন ব্যক্তি থাকে, সেক্ষেত্রে নর ব্যবহৃত হয়। অনেকে নর সম্পর্কে জানতে চেয়েছিলেন। হি ডিড নট রাইট টু মি, এটুকু পর্যন্ত ঠিক আছে। দেখেন, হি ডিড নট রাইট টু মি, সে আমাকে লিখে নাই, নর ডিড হি টেলিফোন। তাহলে যদি একজন হয়, তাহলে কয়জন হয় প্রিয় মানিক? একজন হয়। যদি কয়জন হয়? একজন হয়, সেক্ষেত্রে কি হয়? নর হয়। এবার কষ্ট করে একটু কমেন্টে লিখে দিতে হবে, 2 জন হলে নাইদার, একজন হলে নর। কমেন্টে লিখলে আমি বাকি ক্লাস করাবো, না লিখলে আর কিছু দেখাবো না, ঠিক আছে? সবাই কমেন্টে লিখে দেন, 2 জন হলে নাইদার হবে, একজন হলে নর হবে। তো পরে আবার বলতে পারবেন না স্যার বুঝি নাই, বুঝি নাই বললে কিন্তু একদম। সবাই দ্রুত, সবাই দ্রুত দ্রুত। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নিশি সুলতানা এস, নিশি সুলতানা এস দাঁত বের করে এমন হাসি দিচ্ছে, বুঝছি তো আপনার দাঁত গুলো মুক্তার মতো সুন্দর চকচক করতেছে। প্রতিদিন আপনি মাসে 2 বার দাঁত ব্রাশ করেন, আমি বুঝছি তো। তো আপনার দাঁত আমাকে দেখাইতে হবে না, এমনি দাঁত বের করে খিলখিলায় হাসতেছে আমাদের নিশি সুলতানা এস। সে দেখাচ্ছে, সে কি দেখাচ্ছে? স্যার দেখেন না, আমার দাঁতগুলো মুক্তার দানার মতো সুন্দর ঝকঝক করছে। কেন? কারণ আমি স্যার বছরে 2 বার
হচ্ছে ব্রাশ করি, একবার রোজার ঈদের সময় আর একবার কুরবানি ঈদের সময়। হ্যাঁ, ওকে ফাইন। রোজার ঈদের সময় কি জন্য করি? সেমাই খাওয়ার জন্য। আর কুরবানি ঈদের সময় দাঁত ধার করি কি জন্য? গরুর গোশত খাওয়ার জন্য। লিখছেন টিয়া পাখিরা? কলেজ ছোট ভাই বোন আমার, ভাই ক্লাস কি ভালো লাগতেছে? আমি মজা মজা না, বোরিং লাগতেছে? বোরিং বোরিং লাগে না? আমি আমি মানুষটাই আসলে বোরিং। আমার সাথে কেন এমন হয় আমি জানি না, তাই না বলেন? হ্যাঁ, শয়তান বান্দরগুলা। আচ্ছা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করে রাখেন। দুজন হইলে এখানে হি একজন, এখানে আই একজন। দুজন যখন দেখতে হবে তখন নাইদার ডুয়াই নাইদার ডুয়াই নাইদার ডুয়াই। কিন্তু যখন দুইটা বাক্যে একজন সাবজেক্ট হবে, একজন ব্যক্তি হবে, এপাশেও হি এপাশেও, তখন বাক্যটা হবে নর হি, মানে এই স্টাইলে। তাহলে আমরা একটু স্টাইলটা আবার একটু মনে রাখি। নর, তাহলে এখানে ছিল নাইদার নাইদার। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে এন্ড কিন্তু বাদ পড়েছে, এই বাক্যে কিন্তু কোনো এন্ড নাই। তাহলে কয়েকটা পরিবর্তন খেয়াল করেন। একটা হচ্ছে এন্ড নাই, নাইদের পরিবর্তে কি হবে? নর হবে। তারপরে ডিডের জায়গায় ডিড, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপরে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপরে এখানে অতিরিক্ত হিসেবে মেইন ভার্বটা যুক্ত করেছে। মেইন ভার্ব অতিরিক্ত হিসেবে কি যুক্ত করেছে? মেইন ভার্ব। খুব খেয়াল করেন। তাহলে সব ঠিক আছে, অতিরিক্ত হিসেবে মেইন ভার্বটা দিয়েছে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে এন্ডটা এখানে বাদ পড়েছে, আর একটা হচ্ছে ভাই দেখেন এই যে নাইদারের জায়গায় ধরেন কথা কথা এখানে নর, তারপর ডিডের জায়গায় ডিড আছে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে, শুধু বাড়তি হিসেবে কি আছে? মেইন ভার্বটা আছে। বাড়তি হিসেবে কি আছে? মেইন ভার্বটা আছে। তাহলে দুইজন ব্যক্তি হলে মেইন ভার্বটা দরকার নাই, একজন ব্যক্তি হলে মেইন ভার্বটা লাগবে। দুইজন ব্যক্তি হলে মেইন ভার্ব দরকার নাই, একজন ব্যক্তি হলে মেইন ভার্ব লাগবে। সো এই পার্থক্যগুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনাকে ভুলেও কেউ আটকাতে পারবে না। আপনাকে এই পার্থক্যগুলো কি করতে হবে? বুঝতে হবে। পার্থক্যগুলো কি করতে হবে প্রিয় ভাই বোন, কতটুকু অনেকেরা বুঝতে হবে। পার্থক্যগুলো কি করতে হবে? বুঝতে হবে পার্থক্যগুলো। চলেন আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, তাহলে বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। হি ডিড নট রাইট টু মি, সে আমাকে লিখে নাই, ফোনও করে। কাঁদছো কেন? আমাকে লিখেও নাই, একটা ফোনও করে নেই, আমাকে থাকতে পারি দুদিন, তাই নাকি? সে আমাকে চিঠিও লেখে নাই, ফোনও করে নাই। আমি কি থাকতে পারি তাকে ছাড়া এতদিন? হ্যাঁ, একটা ফোন তো সে করতে পারত, একটা ফোন তো সে করতে পারত। এমএসটি শাহেদ ভাইয়া অলরেডি এটা ক্লিয়ার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আইদার কখন হবে সেটা আমরা একদম তুরজা তুরজা করে, একদম তল্পি তল্পা করে, একদম টানা টানা করে ফেলছি। আপনি একটু উপরে গিয়ে দেখবেন। অভিনয় করেন আপনি, দেখে হাসলে বাস খাওয়ান আমাকে। আহা, মেয়ে মানুষ কি ধরনের কথা বলে? এই বান্দরনি শয়তান, মেয়েরা কি বাস খায়? ছি, এসব বলতে হয় না। মেয়েরা ব্যাম্বুর শরবত পান করে, ঠিক আছে? মেয়েরা কি বাঁশের শরবত পান করে? বাঁশের শরবত কি করে রে? পান করে। বাঁশের শরবত পান করে। মেয়েরা আমাদের মাথার মুকুট, মেয়েরা সবসময় দেখবেন নম্র ভদ্র লেজ, মানে মেয়েরা হচ্ছে আমাদের মাথার মুকুটের মতো। তারা হচ্ছে মাথার মুকুট। তারা সবসময় কি হবে বলেন? তারা সবসময় ভালো হয়, নম্র হয়, ভদ্র হয়, লেজ বিশিষ্ট হয়। সো মেয়েদের সাথে আমরা টক্কর দিয়ে কি পারবো বলেন? তাই না? বলেন, দ্রুত বলেন দেখি, কে পারে কে পারে কে পারে? ওকে ফাইন, শর্ট সরে গেছে। থ্যাংক ইউ সো মাচ। হি ডিড নট রাইট টু মি। নর, তাহলে নরের পরে কি হবে প্রিয়মানিক? সেম আগের মতোই কাহিনী, ওই যে নর ডিড আই অথবা নট ডু আই, এন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার অল দ্য টাইম, সেম আগের জিনিসটাই হবে। তাহলে নর ডিড ডট 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 ডট, ওই আগের মতোই। তাহলে নরের পরে আমরা জানি এখানে কি হবে? একটা ভার্ব হবে। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে ডিড, এখানে হবে ডিড। এখানে কি হবে? ডিড হবে, ডিড হবে। হ্যাঁ, ডিড নাই মানে কাটা, ডিড নাই মানে কাটা, ডিড নাই মানে কাটা। একটা অপশন ডিড আছে, আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছি একটু ভাই বোন আমার, আমি আপনাদেরকে পড়াইতে আসি নাই। আপনাদেরকে আমি কি করেছি বলেন? আপনাদেরকে আমি হচ্ছে ওই যে ডট 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 সিস্টেমটা শিখাইতে আসছি। সিস্টেম বুঝলে আপনাকে কেউ কোনোদিন আটকাইতে পারবে না। দেখেন সিস্টেম শিখে ফেললাম, 1 সেকেন্ডে উত্তর। এখানে যেহেতু একই ব্যক্তি বা অলরেডি যেহেতু এখানে নর আছে, নর নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তাহলে এখানে আগে ভার্ব হবে। আর কি হবে? ভার্ব হবে। এবং কোন ভার্বটা হবে? ডিড হবে, যেহেতু পাস্ট টেন্স আছে। তাহলে ভার্ব ডিড নাই কাটা, ডিড নাই কাটা, ডিড নাই কাটা। একটা অপশন ডিড আছে, আনসার হবে অটো। দেখছেন 1 সেকেন্ড আনসার। বলেন, আনসার হবে অটো আনসার। ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন, আ গুড নাম্বার অফ এডুলেন্সেস ডু নট সোশ্যালাইজ। এ গুড নাম্বার অফ মানে কি ভাইয়া? কিছু, বুঝতে পেরেছেন? অথবা আপনি বলতে পারেন সাম, অথবা আপনি বলতে পারেন অনেক, বলতে পারেন। তাহলে এডুলেন্সেস মানে হচ্ছে কিশোর, ডু নট সোশ্যালাইজ, তারা কি সামাজিক না, সামাজিক না।
সামাজিক না, অসামাজিক আর কি। অনেক কিশোর আছে যারা সামাজিক না এবং তাদের হচ্ছে কেরিয়ারের বিল্ডার ব্যাপারেও তারা কি সিরিয়াস না। যাই হোক, প্রশ্ন হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, যেটা আমাদেরকে দেখতে হবে, দেখার বিষয়টা কোনটা ভাইয়া? দেখার বিষয় আসলে ওইটাই, কোন জিনিসটা? ওই জিনিসটাই আর কি। এখানে প্রথম বাক্য আছে কিশোররা, দ্বিতীয় বাক্য আসলে কিশোরদের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে একই সাবজেক্ট হইলেই আমরা অপশনে কি খুঁজবো? নর খুঁজবো। তাহলে নর নাই মানে কাটা, নর নাই মানে কাটা। এখানে নর আছে, এখানে নর আছে, নর থাকলেই হবে না। নরের পরে কি লাগবে? আগে ভার্ব লাগবে। তাহলে আগে ভার্ব নাই মানে কাটা। তাহলে এখানে নট দে বিল্ড আপ দেয়ার ক্যারিয়ার। তাহলে তারা সামাজিকও না, আবার তাদের মানে কেরিয়ার বিল্ড আপের ব্যাপারে সিরিয়াস না, বা তারা কি করে না? কেরিয়ার বিল্ড আপ করে। ভাই ক্লাসে ভালো লাগতেছে? আমি বলছি মজা মজা পারবো ইনশাআল্লাহ। ভাই বোন আমার প্রিয়মানিকারা, ভাই বোন, বোরিং লাগতেছে? বোরিং? ও আচ্ছা, বোরিং লাগতেছে। বোরিং লাগে না? ওকে ফাইন, বোরিং লাগে না। আপনারা সবাই ফোরিং, তাই আপনাদের লাগে বোরিং। যাই হোক, তারপর দেখেন প্রিয়মানিক, ভাই বোন আমার, The promising boy did not spoil a single moment. প্রতিশ্রুতিবদ্ধ ছেলেটি একটা সিঙ্গেল মোমেন্টও নষ্ট করে না, একটা সিঙ্গেল সময় সে কি করে না প্রিয় ভাই বোন? নষ্ট করে না। ড্যাশ ডেভেলপ এনি ব্যাড হ্যাবিট, এবং সে কোনো খারাপ অভ্যাসও তৈরি করে না। তাহলে একই ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে, খুব খেয়াল করেন, বারবার খেয়াল করেন। এখানেও যেই ব্যক্তি, এখানেও সেই একই ব্যক্তির কথা বলা হচ্ছে। আর একই ব্যক্তি মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদের কি লাগবে? নর লাগবে। তাহলে নর নাই মানে কাটা, নর নাই মানে কাটা, নর নাই মানে একটা অপশন নর আছে, আনসার হবে অটোডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। স্যার আমরা যখন ফোন দিয়ে আপনাকে পাই না তখনও আমাদের কান্না লাগে, তাই না? ভাই ক্লিয়ার কিনা? 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে কি লিখতে হবে? 16 কে কি লিখবেন? 16 কে আলহামদুলিল্লাহ, 16 কে আলহামদুলিল্লাহ, 16 কে আলহামদুলিল্লাহ। দেখেন পানির মতো সহজ। ভিন্ন ব্যক্তি হইলে বা দুইজন ব্যক্তি হইলে নাইদার ডুয়াই, একই ব্যক্তি হইলে নর, একই ব্যক্তি হইলে নর, একই ব্যক্তি হইলে নর। এই কথা কতবার বললাম? মোটামুটি 5 বার, 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার। আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে প্রিয় ভাই বোন আমার, একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আসলে এতবার বলি যে ক্লাসের পর ক্লাসে আপনার শুনতে মুখস্থ হয়ে, কণ্ঠস্থ হয়ে কি হয়ে যায় প্রিয় ভাই বোন আমার? হয়ে যায় আর কি। প্রিয় ভাই বোন, পৃথিবীর সব মানুষকে কি আল্লাহ একরকম করে বানাইছে? বলেন, সব মানুষকে কি আল্লাহ পাক একরকম করে বানাইছে? সব মানুষ কি পৃথিবীর একরকম? সরি, পৃথিবীর সব মানুষ কি একরকম? পৃথিবীর সব মানুষ তো একরকম হবে না, এবং একরকম হওয়া সম্ভব না। এক একজনের স্টাইল এক এক রকম। আপনি যদি বলেন স্যার সব স্যাররা আপনার মতো দুষ্টামি কেন করে না, আপনার মতো বান্দর না কেন? সবাই কেমন মতো বান্দর? সবাই হচ্ছে স্মার্ট, they are very smart, talented, good, honest, and they have a lot of qualities. সবাই তো পৃথিবীর একরকম না, এক একজন এক এক রকম। কোনো স্যার দেখবেন একটু হেসে হেসে পড়ায়, কেউ আর মুড অফ থাকে, কেউ হচ্ছে একটু মানে এক একজন এক এক রকম। সো সবাইকে তো মিলাইলে হবে না প্রিয় ভাই বোন, মানিকেরা। সবাইকে একসাথে মিলাইলে হবে বলেন? তাহলে দুনিয়া চলবে বলেন? আপনার বাবা আপনার মা দুজন কি একই রকম? আপনার সব ভাই বোনরা কি একই রকম? বলেন না তো, এমন আসলে হয় না। He did not hurt the people. দেখেন, সে লোকজনকে আঘাত করে নাই, সে লোকজনকে আঘাতও করে দেয় নাই, প্রতারণাও করে নাই। তাহলে একই ব্যক্তি, দেখেন প্রথমেও যে পরেও সে, তার মানে অবশ্যই এখানে কি দিয়ে শুরু হবে? মানে নর দিয়ে শুরু হবে। তাহলে নর নাই মানে কাটা, নর নাই কাটা, নর নাই কাটা, একটা নর আছে, আনসার হবে অটোয়ে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। He did not hurt the people, nor did he cheat them. সে লোকজনকে আঘাতও দেয় নাই, আবার প্রতারণাও করে নাই। সে লোকজনকে আঘাতও দেয় নাই, আবার প্রতারণাও করে নাই। সে লোকজনকে আঘাতও দেয় নাই, প্রতারণাও করে নাই। সে আঘাতও দেয় নাই, প্রতারণাও করে নাই। কামাল ডাজ নট টেল আ লাই। কামাল মিথ্যা বলে না, অন্যদেরকে ঠকায়ও না। দেখেন, কামাল মিথ্যা বলে না, অন্যদেরকে ঠকায়ও না। তাহলে এখানে প্রথমেও কামাল, শেষেও কামাল। তাহলে একই ব্যক্তি যদি হয় তাহলে কি হবে প্রিয় ভাই? নর হবে। আমাদের একজন ভাই অথবা বোন বলছিল স্যার নর দিয়ে উদাহরণ দেন, কয়টা দিলাম? তাই না বলেন? এটাই হচ্ছে সাইদুল স্যার। ঠিক আছে স্যার, আপনি যতটুকু ভাবতেছেন পাবেন, এর থেকে বেশি পাবেন ইনশাআল্লাহ, এর থেকে বেশি পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যাই হোক, তার নর দিয়ে শুরু হবে। নর নাই কাটা, নর নাই কাটা, নর নাই একটা সময় নর আছে, অটোডি। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাই অটো আনসারটা কেমন লাগে বলেন তো একটু? সাইদুল স্যারের অটো আনসার করাটা কেমন লাগে একটু কমেন্টে বলেন তো দেখি। অটো আনসার করাটা কেমন লাগে বলেন না? হ্যাঁ প্রিয় ভাই বোন, বলেন না, বলেন না, বলেন না প্রিয় মানিক আমার, বলেন না। এক্সপ্রেশন নাম্বার 3, নিশি খায় বিড়ি। ওকে, চলেন দেখি আমরা। Which of the following is acceptable in standard written English? আমি এত সুন্দর দৃশ্য দেখিনি, সো এটা কেউ পারবেন?
মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, সেলডম 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 থাকলেও প্রিয় ভাই বোন আমার ইনভার্সন হয়, সেলডম থাকলেও কি হয়, ইনভার্সন হয়। সেলডম থাকলেও ইনভার্সন হয়, আর ইনভার্সন মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে সেলডম আছে, সেলডম আছে, সেলডম আছে, সেলডম আছে, সেলডমের পরে আগে ভার্ব নাই মানে কাটা, আগে ভার্ব নাই মানে কাটা। এখানে আগে ভার্ব আসছে কোনো সমস্যা নাই, ডিড আছে, তাহলে ডিড যদি থাকে অক্সিলারি ভার্ব থাকলে পরে বেস ফর্ম হয়। আপনি এখানে স কেন দিলেন? তাহলে এখানে এটা পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, দুইবার পাস্ট টেন্স হয়ে গেছে। এমন আসলে হয় না, আগে অক্সিলারি ভার্ব দিলে পরে বেস ফর্ম দিতে হয়। ডিড আই সি, ডিড আই ইট, ডিড আই টেক, ডিড আই লাভ। আপনি যদি বলেন ডিড আই টুক হবে, ডিড আই, এমন আসলে হয় না। তুক্কু, এটাও ভুল, এটাও কি ভুল, এটাও ভুল। তাহলে সেলডমের পরে আগে বার পরে থাকে, সেলডমের পরে আগে বার পরে থাকে, আগে বার পরে থাকে, আগে বার পরে থাকে, এবং এই দেখছেন এই যে ভার্বের বেস ফর্ম। মানে আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি। 19 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে 19 কে আলহামদুলিল্লাহ। 19 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে 19 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 19 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে কি প্রিয় ভাই বোন আমার, 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তাড়াতাড়ি বলতে হবে প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে, এত দেরি করতে হয়, আল্লাহ ছি ছি ছি, মানুষ এত কেমনে হয়। দ্রুত, এত দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, এত দেরি করা যাবে না, এত দেরি করা কি যাবে না, এত দেরি করা যাবে না। দ্রুত, ওকে ফাইন। তাহলে আশা করি আর জীবনও ভুল হবে, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন প্রিয় মানি, কোলে ছোট ভাই বোন আমার, ওকে ফাইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করলেন, সহজ করে দিয়েছেন ততটুকু পড়ার জন্য যতটুকু আজকে আমরা টার্গেট করেছিলাম। সো এই ছিল আমাদের আজকের আয়োজন, আজকের ক্লাস। কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাআল্লাহ? আজকের ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এবং এই টপিক থেকে আসলে আমরা কি পারবো ইনশাআল্লাহ? তো যাই হোক প্রিয় মানি, কোলে ছোট ভাই বোন, আপনাদের অনেক ভাই বোনদের অনুরোধ ছিল, শত শত ভাই বোনদের আবদার ছিল যে স্যার ইংলিশটা যেভাবে পড়াচ্ছেন এভাবে যদি স্যার বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয়, বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয়, ইংলিশটা যেভাবে শিখতেছি ভালোভাবে শিখতেছি, এভাবে যদি 4টা বিষয় বাংলা ইংলিশ জিকে ম্যাথ, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয় থেকে পড়তে পারতাম, তাহলে স্যার আমাদের মনে হয় চাকরিটা হতো আলহামদুলিল্লাহ। তো আপনাদের আবদার আমরা রেখেছি আলহামদুলিল্লাহ, আমাদের অনুরোধে, আমাদের প্রিয় ভাই বোনদের অনুরোধে আমরা কিন্তু আবদার রেখেছি, ফুল কোর্স শুরু করেছি। ফুল কোর্স, কি কোর্স? ফুল কোর্স, যেখানে বাংলা ইংলিশ জিকে ম্যাথ এই 4টা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে। আর একবার যদি বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়তে পারেন, একবার যদি বেসিক থেকে শূন্য থেকে পড়তে পারেন, একবার যদি বেসিক থেকে শূন্য থেকে পড়তে পারেন, এই 4টা বিষয় আল্লাহর মতে কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে। হয় বিসিএস হবে, না হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধন, না হয় দশটা গ্রেডে, কোনো না কোনো জায়গায় চাকরি হবেই হবে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই বোন অনেক বুদ্ধিমান, অনেক ট্যালেন্ট, অনেক বিচক্ষণ। আমাদের ইংলিশ ব্যাচের বেশিরভাগ ভাই বোন আমার মনে হয় যে আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখনো যদি কেউ বাকি থাকেন, ভর্তি হয়ে যান, সেরা কিছু হবে। সম্ভাবনা আছে এই মাসে প্রাইমারি সার্কুলার চলে আসবে। সার্কুলার চলে আসলে কিন্তু চোখে মুখে সরষা ফুল ছাড়া কিছু দেখবেন না। এখনো সময় আছে, একটু নিজেকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন। প্রাইমারি চাকরির সুবিধার কথা বলে শেষ করা যাবে না। নিজের এলাকা থেকে চাকরি করবেন, গাড়ি ভাড়া বাড়ি ভাড়া কিচ্ছু লাগবে না, ট্রাফিক জ্যাম নাই, সবুজ শ্যামল শস্য, মানে কি বলবো, সবুজ শ্যামল পরিবেশে আপনি থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। হায়াত বাড়বে আপনার, মানে আল্লাহর হুকুমে আপনি ভালো থাকবেন, যে কদিন বেঁচে থাকেন সুস্থতার সাথে বেঁচে থাকতে পারবেন। নিবন্ধন খুব ভালো চাকরি, 10 থেকে 20 চাকরিগুলোর তো আরো অনেক সুবিধা। যাই হোক, সো আমরা আমাদের ভাই বোনদের অনুরোধে আমরা কিন্তু রাত 9টার একটা নতুন ব্যাচ শুরু করছি আলহামদুলিল্লাহ, যেখানে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 ফুল কোর্স, অর্থাৎ বাংলা ইংরেজি জিকে 4টা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে। এবং এই ক্লাসটা নেওয়া হবে কয়টা? রাত 9টায়। আরো মজার ব্যাপার হচ্ছে, আমরা চাইলে প্রাইমারি কোর্স করতে পারবেন, নিবন্ধনের কোর্স করতে পারবেন, চাইলে 10 থেকে 20 কোর্স করতে পারবেন। ক্লাস রেকর্ড থাকবে, এক্সাম নেওয়া হবে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 12 টাকা মূল্যে 4টে বিষয় লেকচার শিট বা হাইলাইটস পেয়ে যাবেন ফ্রিতে। 12 টাকা মূল্যে 4টে বিষয় লেকচার শিট বা হাইলাইটস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আমাদের কোর্স ফি 3500 টাকা। আপনারা যেহেতু আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন, বা ইংলিশ কোর্সে ভর্তি আছেন, এই জন্য আমি বলেছি আপনাদের জন্য প্রিয় ভাই বোন আমার কোর্স ফ্রি। আপনাদের কোর্সের কোনো টাকা দেওয়া লাগবে না, কোর্স ফ্রি। শুধু আমরা যে 12 টাকা মূল্যের বই দিব, শিট দিব, এই বইগুলো আপনারা পাঠিয়ে দিন, বইয়ের টাকাটা দিলে আপনারা ভর্তি হতে পারবেন, অর্থাৎ অনলি 12 টাকা পাঠিয়ে দিলে ভর্তি হইতে পারবেন। এই নম্বরে পাঠিয়ে দিতে হবে। আর সত্যিকার অর্থে যদি এটা বিকাশ নগদ পার্সোনাল, এই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ সিক্রেট গ্রুপে। আরেকটা ব্যাপার আমি আবার বলি, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো আপনার ভালো লাগে, আমাদের ক্লাস করে আপনি উপকৃত হন, আপনার কাছে একটা আবদার থাকবে,
আপনার যারা প্রিয়জন রয়েছে, আপনার ভাই, আপনার বোন, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আত্মীয় স্বজন, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি আমাদের কোর্স করে তারাও আপনার জন্য সারা জীবন দোয়া করবে এবং আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা 2 জন 3 জন 5 জন 10 জন 20 জনকে ভর্তি করাইছে। তো এমন কে কে আছেন যে স্যার অলরেডি আমি 2 জন 3 জন 5 জনকে ভর্তি করাইছি, তাদেরকে একটু কমেন্টে জানাই দেন। এই নাম্বারে টাকা পাঠাই দেন, 017672657 017672657 বিকাশের মধ্যে পাঠাই দেন। আর একটা ওয়ার্ডিং জানাই দিচ্ছি, সার্কুলার যদি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 1200 টাকার অফার আর দিব না, তখন 3500 টাকা নিব। অন্য সবার থেকে নিব অল্প নিব, লাগলে 1500 নিব, 1200 অন্য সবাইকে সুযোগ দিব, কিন্তু আপনাদের থেকে নিব 3500। এটা আপনাদের শাস্তি। কেন? কারণ আপনারা অলরেডি আমার ব্যাপারে জানেন যে আমি আপনাদেরকে কতটা ভালোবেসে যত্ন করে মায়া করে পড়াই। সো আপনারা জানা সত্ত্বেও আপনাদেরকে কেন আমাকে এতবার বুঝাইতে হবে? তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমাদের বেশিরভাগ ভাই বোন আমাদের কিন্তু ফুল কোর্সে ভর্তি হয়ে গেছে। এখনো যদি 1-2 জন বাকি থাকেন, আমি আবার সুযোগ দিয়ে দিচ্ছি, 1200 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। এটা মানে কি বলবো, এর থেকে বড় সুযোগ আর হয় না। 4টা বিষয়ের বেসিক থেকে 100 ক্লাস পাবেন, সাথে 1200 মানে বই পাবেন, মানে বুঝতেছেন তো, মানে এক্সাম পাবেন, আমি বুঝাইতে পারবো না আসলে। হ্যাঁ, তো এই জন্য আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় মানিক কলেজের ভাই বোন? আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বুঝতে পেরেছেন না রাগ করছেন? এমন কে আছেন যে স্যার অলরেডি আমি 2 জন 3 জন 5 জনকে ভর্তি করাইছি, তাদেরকে অনেক ধন্যবাদ। আর পরিচিত যারা আছে সবাইকে বলবেন। আর এমন কে আছেন যে স্যার আমি আজকে ভর্তি হয়ে যাব, এমন কেউ কি আছেন? হ্যাঁ, আমি আজকে ভর্তি হয়ে যাব, এমন কেউ কি আছেন? একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে প্লিজ, আমি আজকে ভর্তি হয়ে যাব। এমন কেউ কি আছেন? একটু দ্রুত বলতে হবে, আমি আজকে ভর্তি হয়ে যাব। এমন কেউ কি আছেন? স্যার আমি আজকে ভর্তি হয়ে যাবো, একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু কমেন্টে জানান। হ্যাঁ, এই নাম্বার পাঠিয়ে দিলে হবে। স্যার আমি আজকে ভর্তি হয়ে যাবো, আজকেই ভর্তি হয়ে যাবো, স্যার আমি আজকে কি হয়ে যাব? ভর্তি হয়ে যাবো ইনশাল্লাহ। দ্রুত এই নাম্বারে পাঠিয়ে দিলে হবে। এই নাম্বারে পাঠিয়ে দিলেই আপনারা কিন্তু কি ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। ফুল কোর্সে কি ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য। আমি আবারও শেষ বেলায় বলে যাচ্ছি, আপনাদের পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব সবাই জানাই দেন এবং আপনারা নিজেরা ভর্তি হয়ে যান। আশা করি এত বড় সুযোগ বাংলাদেশে আপনাদেরকে কেউ দিবে না। আমি